জুয়ান শুয়াং 2000 বছর হয়ে গেছে, জি ইয়ান প্যালেসের অবশিষ্টাংশ এখন প্রকাশিত হওয়া উচিত। শিক্ষক, আপনি কয়েক হাজার বছর ধরে বেঁচে আছেন, তবুও আপনি ছেড়ে দিতে পারেননি জি ইয়ান প্যালেসের সেই ঘটনা। জিয়াও জিয়া, আপনি মাত্র কয়েক দশক বেঁচে আছেন। কিছু জিনিস আছে যা শুধু ছেড়ে দিলেই ছেড়ে দেওয়া যায় না। ফাং ইউ জি ইয়ান প্যালেসের 12টি প্রতিরক্ষা ভেঙে ফেলেছে। সে প্রধান হলের দিকে আসছে, দ্রুত মহান প্রবীণকে ডাকুন। হ্যাঁ ফাং ইউ, চিন্তা করো না, যতদিন আমি বেঁচে আছি আমি অবশ্যই তোমার জন্য টিয়ান ডাওমেনকে রক্ষা করব। তোমার ফিরে আসার অপেক্ষায় আমি তোমাকে বিয়ে করব। লেং জুজান শুয়াং, তুমি এখনো টিজান দাওমেনকে রক্ষা করছেন? জি ইয়ান প্যালেসের অবশিষ্টাংশ। সবাই মরতে বাধ্য। মাইলিং সোর্ড ফরমেশন ফাং ইউকে হত্যা কর। অকবারের ডাঙ্কি মুক্তিতে জি ইয়ান প্যালেসের মাইলিং সোর্ড ফরমেশন ভেঙে গেছে। আমার মুখ জিয়াং দাও ভাই, আমরা একসাথে তাকে শেষ করব, ঠিক আছে? একটি সর্বনিম্ন স্তরের কিউই রিফাইনিং পর্যায়ে কিভাবে সম্ভব? ক্ল্যান প্রোটেকশন ফরমেশন। স্যাক্রিফাইস সিক্রেট টেকনিক। দেখি তুমি কিভাবে ভাঙবে। জিজান দাও ইউন টিজান, আমি তাকে সামাজিকভাবে আটকিয়েছি। ক্ল্যান প্রোটেকশন ফরমেশনে আমি সিক্রেট টেকনিক ব্যবহার করব। তোমাদের আত্মাকে সংরক্ষণ করতে তোমরা 2000 বছর পরে জাগ্রত হবে। সেই সময়ে অবশ্যই জি ইয়ান প্যালেসকে পুনরুজ্জীবিত করতে হবে। ফাং ইউ, জি প্যালেস অবশ্যই পুনরুজ্জীবিত হবে। জি ইয়ান প্যালেসের অবশিষ্টাংশ 1000 বছর হোক বা 10,000 বছর, আমি তোমাদের একে একে খুঁজে বের করব। আমি আশা করি শিক্ষক শীঘ্রই তার ইচ্ছা পূরণ করতে পারবেন। আমি আগেই চলে যাচ্ছি। এই ধরনের জীবন মৃত্যুর বিচ্ছেদ কখন শেষ হবে? জিজাং নান টাং পরিবার দেখা করতে এসেছে, দজাকরে নেহাল দেবতা জিজা দেখা করুন। টাং পরিবারের চতুর্থ প্রজন্মের প্রধান। আমার বাবা গুরুতর অসুস্থ, আজ এসেছি নিশালা দেবতা জিয়ার সাহায্য চাইতে। তোমরা দেরি করে এসেছো। গ্রে, কিভাবে হতে পারবে? সত্যিই মারা গেছেন। ফিরে যাও। তুমি নিশাদ দেবতা জিয়া শিষ্য, তাই না? ইমনাথিস পার্টি। সাদমুকাস, তুমি যা টাকা চাও আমরা দিতে রাজি আছি। যা করে আমাদের সাহায্য করো। 73 বছর, এতদিন বেঁচে থাকাই যথেষ্ট না? তুমি কেন এখনো বাঁচতে চাও? 2000 ছোট্ট অ্যান্ড্রিস্টা স্কিপ্ট। নিশাল দেবতা জিজা নেই, তুমি এই অর্ধেক জেলের শিষ্য কি করবে? আবার উল্টো দিকে যেতে চাও? আজ আমি তাং পরিবারের হয়ে তোমাকে শিক্ষা দেব। এই গ্রীষ্ম নিশাল দেবতার শিষ্য অত অহংকারী, তাকে কিছু শিক্ষা দেওয়া উচিত। তাং পরিবারের মুখ উজ্জ্বল করো। এই ছেলেটা একটু অদ্ভুত দাদা, একটু স্তর্ক। আমি একজন দেশম ধাপের জন্মগত যোদ্ধা, তার মতো একজন যুদ্ধের শ্বাস প্রশ্বাসও নেই। আবার এসো। ফ্যাং, সে শুধু কিছু অভ্যন্তরীণ আঘাত পেয়েছে, কয়েকদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। স্পর্ধা আকাশ ও পৃথিবীর পার্থক্য না বোঝা জিনিস। আমার তাং পরিবারের বংশধরকে আঘাত করার সাহস। থামো বাবা, সবাই পিছিয়ে যাও। ভাই, আমরা এখনই অশিষ্টতা করেছি। তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে কেন আমি এখনো বাঁচতে চাই, আমি এখন তোমাকে উত্তর দিচ্ছি। আমি চাই আমার পরিবারের সাথে থাকতে, দেখতে চাই আমার নাতিনাতনিদের বড় হওয়া, তাদের পরিবার গঠন ও ক্যারিয়ার গড়তে দেখতে পারি। দীর্ঘজীবী হওয়া অবশ্যই ভালো নয়, তাড়াতাড়ি মুক্তি পাওয়া কি ভালো নয়? তুমি 20 বছরের কাছাকাছি একটি কাঁচা ছেলে, তুমি কি বুঝবে? যা করে আমার দাদাকে সম্পূর্ণভাবে সুস্থ করতে না পারলেও, কিন্তু আমার দাদাকে আরো কিছুদিন বাঁচতে দিতে পারো। সবার সাহায্য করার আমার কোনো দায়িত্ব নেই, তোমরা ফিরে যাও। বাবা, এটা জি ইয়ান প্যালেসের কাজ। ক্ল্যান সুরক্ষা বিন্যাস, আত্মা আহ্বান গোপন পদ্ধতি। 2000 বছর হয়ে গেছে, জি ইয়ান প্যালেসের অবশিষ্টাংশ অবশেষে প্রকাশিত হয়েছে।
নড়ো না। এই জিনিসটি মারাত্মক বিষে ভরা, পিছনে সরে যাও। তুমি আমার দাদার সাথে কি করেছ? মরতে চাও? থামো। আমি এখন আগের চেয়ে অনেক বেশি আরাম বোধ করছি। এটা কিভাবে সম্ভব? মাত্র কয়েক মুহূর্তের মধ্যে নারীর ছন্দ শান্ত হয়ে গেছে। শরীরের বিষ সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেছে। আগে তাম হাসতের 1 মাসেরও কম আজু ছিল, এখন দেখে মনে হচ্ছে আরও 10 বছর বেঁচে থাকা কোনো সমস্যা নেই। ডাক্তার সাহেব, সাহায্যের জন্য ধন্যবাদ। কোনো আনুষ্ঠানিকতা করো না। আসলে তুমিও দেখতে যতটা ঠান্ডা ততটা নও। ডাক্তার ফাং, আমি এখনই বেপ্রজা ছিলাম, দয়া করে বিরক্ত করো না। ভাই, আমার পরিবারের কথা বলার সময় আমি দেখেছি তোমার চোখে কিছু পরিবর্তন হয়েছে। তোমার পরিবার? পরিবার কি? আমার পরিবারের সবাই মারা গেছে। কে করেছে? চিন্তা করো না, আমাদের তাং পরিবার অবশ্যই। আমি তোমার জন্য ন্যায় বিচার চাই। দরকার নেই, আমি নিজেই তাদের শেষ করব। তাদের ধরে আনো তাড়াতাড়ি। তুমি ফিরে এলে আমি তোমাকে বিয়ে করব। জুয়ান সুয়াং? না, সে অবশ্যই দেখতে একই রকম। সেই বছর আমি নিজেই তাকে কবর দিয়েছিলাম। এটা জি পরিবারের মেয়ে। এটা ইয়াং পরিবারের লোক। তুমি তো দৌড়াতে পারো। আমি তোমাকে জিয়ান নান গ্রাম থেকে ধাওয়া করছি। অমন জায়গা হচ্ছে লেসো। তোমরা ইয়াং পরিবার সব শেষ করে দিচ্ছ। আমি জি রুমেই কখনই হাত গুটিয়ে নেব না। মিস্টার ফাং, আমরা এটা সামলাব। ট্যাং পরিবারের ফাংনিং ডে এখানে আছেন। ট্যাং পরিবারের লোকরাও এখানে। আগে জি পরিবারকে শেষ করব। তারপর তোমাদের পালা। এখনই ভালো সময়। অক সাথে শেখ করি। লাওসি। নিশ্চিত? আমি এক মুহূর্তে 3 জনকে শেষ করতে পারি, কিন্তু আমরা মাংসারক্তের মানুষ, সব গুলি ঠেকাতে পারব না। তোমরা এই জন্মগত যোদ্ধারা সাধারণত প্রত্যেকে বেশ সক্ষম। আর তোমরা ট্যাং পরিবারের লোকেরা এখন কেন এই কুকুরের মতো ভেপেছ? সীমা লঙ্ঘন করয়। ফেঙ্গর ভাই, এখন কেমন সময় চলছে? এখনো মুষ্টিযুদ্ধ? গুলির চেয়ে দ্রুত হতে পারবে? মিস্টার ফাং বাবাকে বাজিয়েছেন, তিনি ট্যাং পরিবারের উপকারী। আমার অনুমতি নিয়েছ? আহ, মিথ্যা। ডন্টমেসিউ। তুমি আবার কে? ইফুই ড্যামেজ আইএন ভেটো পাই ফরি। ভালো স্পেন্ডেনি ইংরেজি ভিক চিজাবলালেট ইজ প্রিভেন্টেড। মিস্টার ফাং, সাবধান। ক্যান্স শ্যাম্পু সংস্কার। ভাই, বড় ভাই, গুলি তাকে মারতে পারছে না। যাই হোক, তাদের মেরে ফেল। এটা কিভাবে সম্ভব? আমি কি স্বপ্নে দেখছি? আইগলাঙ্গার সুরগ্রিকসমের পার্টস্টল একটি ব্যবহার করতে পারেন। সারা শরীরে জিডিয়ে রাখে, কিন্তু কখনো শুনিনি। এন এন ফ্যাঙ্গিনি সারিস্ট। ডাক্তার ফাং, সাহস করে জিজ্ঞাসা করছি, আপনি এখন কোন স্তরে আছেন? জি গঠন পর্যায়ে। ডাক্তার ফাং, আপনি কি জানেন না, প্রতিটি যোদ্ধা 12টি ধাপে প্রশিক্ষণ নেয় এবং তারপর একটি স্তরে উন্নীত হয়। জন্মগত যোদ্ধার উপরে আছে মার্শাল আর্ট মাস্টার, তারপর মার্শাল আর্ট সম্রাট, তার উপরে মার্শাল আর্ট সেন্ট। আপনাদের পরিভাষায় এটি হতে হবে জন্মগত 9963 ধাপ। ডাক্তার ফাং, আপনি আপনার শক্তি প্রকাশ করতে চান না, আমি তা বুঝতে পারি। একদিকের অপদার্থ, আমাকেই এখন হস্তক্ষেপ করতে হচ্ছে। কি শক্তিশালী শক্তির তরঙ্গ! ওই লোকটি হল সেই ব্লাড ডেমন ডিজাইন 2। ব্লাড ডেমন শেন টু একাই। জিজাঙ্গানের নেটি সম্প্রদায় ও 12টি গোষ্ঠীকে রক্তে রঞ্জিত করেছিল।
তার শক্তি অবশ্যই ডাক্তার ফাংয়ের চেয়ে বেশি। লর্ড শেন্টু, আপনি এসেছেন। একটি আয়রনা মোকাবেলা করতে পারছি না। তোমাদের দরকার কি, লর্ড শেন্টু? আমরা প্রায় সফল হয়েছিলাম, এমনকি তার পরিবারের লোকদেরও। ঘেরে ফেলতে পারতাম। ওই সবজি চাষি গুলি আটকাতে পেরেছে। এটা শুধু মার্শাল আর্ট মাস্টার স্তরের ছোটখাটো কৌশল। এখন তোমার সামনে দুটি পথ আছে, নিজে নিজের হাত পা ভানো, অথবা আমি তোমাকে অক্ষম করে দেব। আমি কোনো পথই বেছে নেব না। একজন সাধারণ মার্শাল আর্ট মাস্টার হয়ে নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাবছ? তাহলে আমি তোমাকে দেখাম আকাশের বাইরেও আকাশ আছে কি অর্থ বহন করে। মিস্টার ফাং, তার স্তর আপনার চেয়ে উচ্চতর। আপনি জিজাও রু এবং অন্য সবাইকে নিয়ে সেরে যান, আমি তাকে আটকে রাখব। বাবা, তুট চাচা। পরবর্তী তোমার পালা। দীর্ঘদিন পরে একজন উপযুক্ত প্রতিপক্ষ পেয়েছি, ঠিক সময় পরীক্ষা করে নি। আমার দেহের বর্তমান শক্তি কেমন? আমি তোমাকে প্রথমে আক্রমণ করার সুযোগ দিচ্ছি। তুমি সাহস করে প্রকাশ্যে আমাদের লর্ড শেন্টুকে চ্যালেঞ্জ করো। তুমি কি জানো এর প্রিন্টি কি? একজন সাধারণ জন্মগত যোদ্ধা হয়ে ডাইক রয়, আমাদের মধ্যে কত পার্থক্য। ওই কৌশলটি আমি ব্যবহার করতে চাইনি। তুমি আমাকে বাধ্য করেও। ডাক্তার ফাং, সাবধান। মিস্টার ফাং কিভাবে এটি করলেন? সম্ভব নতুন প্রজন্মের মধ্যে অমন দক্ষ যোদ্ধা আছে। তার মুখ। তুমি পার্পল ফ্লেম প্যালেসের লোক। তুমি পার্পল ফ্লেম প্যালেস সম্পর্কে কিভাবে জানো? পার্পল ফ্লেম গোপন পদ্ধতির ক্ষয় রোধ করা। 2000 বছর পর অবশেষে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি আসলে কে? আমার নাম ফেংইউ। যে পার্পল ফ্লেম প্যালেস ধ্বংস করেছিল, ফাংকিউ। বল, পার্পল প্যালেসের অবশিষ্ট সদস্যরা এখন কোথায়? জানতে চাই জিজান প্যালেসের অবস্থান। আমি তোমাকে বলবো না। তুমি আমাদের থামাতে পারবে না। তাহলে মরো, লার্ড। ফাং ইজু। জিয়ান প্যালেসের অবশিষ্টাংশ একটিও বাঁচবে না। এই জনাব ফাংকি, আপনার জীবন রক্ষার জন্য ধন্যবাদ। দরকার নেই, ওরা প্রথমে আমার বাগান নষ্ট করেছে। এখন থেকে আপনি জি পরিবারের সম্মানিত অতিথি। এটি একটি খালি চেক যেখানে পরিমাণ লেখা নেই। দরকার নেই। জনাব ফাং এর মতো ব্যক্তিরা বাহিক জিনিসের প্রতি কিভাবে মনোযোগ দেবেন? একজন যোদ্ধার জন্য গুরুত্বপূর্ণ হল শক্তি বৃদ্ধি করতে সক্ষম হওয়া। স্বর্গীয় সম্পদ। আমি অশিষ্ট হয়েছি। আমি খবর পেয়েছি সম্প্রতি জু বাউজেন মানুষ অনেক মূল্যবান জিনিস সংগ্রহ করেছেন বিশেষ চ্যানেলের মাধ্যমে। একটি দানবের অভ্যন্তরীণ শক্তি কিনেছেন। আমি জি পরিবারের নামে জনাব ফাং এর জন্য প্রস্তুত করব। সামার ফাংকেও আমি সব কিনে নেব। জিয়ান প্যালেসের অবশিষ্টাংশ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আমি এই সুযোগে তাদের খবর খুঁজে নেব। ঠিক আছে, তোমার কথা মতো করো। গুরুজি। ছোটকিন, ই হাউন্টে আপনাকে দেখতে। ছোটকিন, তুমি একমাত্র ভক্তিমান। ইউএভিং পার্টাটিং আন্তর্জাতিক কিনসো। কয়েকজন জনাব আপনার জন্য মিটিং এর অপেক্ষায়, তাদের অপেক্ষা করতে বলো। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না আমি গুরুজির সাথে কথা বলছি? গুরুজি, আমাকে একটি সুযোগ দিন। ঠিক আছে। ছোট উ জুবাওজেন মানুষ ইতিমধ্যেই জিজাংনান পৌঁছেছেন। Themen Stereotomy Astanum must be taken. আমি আমার গুরুজি ফাং দাদার জন্য উপহার। হ্যাঁ, লর্ড, উঠো। জিরু মেয়েকে হত্যার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। লার মারা গেছেন। লর্ড ক্যান্ডন। কে সাহস করেছে আমার জিজান প্যালেসের লোকেদের নাড়া দিতে? কে করেছে? হোর্ডিং টুইটেটর বাসপোর্ট এটি ট্যাক্সি। তরুণ আপনার পরিকল্পনা বন্ধ করে দিয়েছে।
জিজান প্যালেসের পুনরুজ্জীবন পরিকল্পনা কোনোভাবেই প্রভাবিত হতে পারে না। তাৎক্ষণিকভাবে তাকে সরিয়ে দিন। জিয়ান প্যালেসের গন্ধ পাওয়া যাচ্ছে। দ্রুত দেখুন, ছেং পরিবারের ছেলে ছেং পেনও এসেছে। চেং পেন এবং তাং পরিবারের প্রধান ফাংমিংদের সাথে ভালো সম্পর্ক। অনেকেই এই লাইনে উঠতে চায়। অপ্রত্যাশিতভাবে শেষ পর্যন্ত জিয়াং পিতাকানা এগিয়ে গেল। ছেং শাও, আমি আপনাকে একটি টোস্ট দিচ্ছি। ওই লোকটাকে? হ্যাঁ, এটাকে তুমি তাকে চেনো? আমি স্কুলে তাকে দেখেছি, শুধু একটি গরিব ছাত্র। এই ধরনের লোকের কাছ থেকে দূরে থাকো, নিজের মান নিচে নামাবে। ফাং ইউ, শুনেছ, চেন শাও তোমাকে স্তর করছে। মানুষ হিসেবে নিজের অবস্থান জানা উচিত, এই স্তরের মানুষ নও। তাহলে ভিতরে জোর করে ঢুকো না। কেউ আমাকে না ডাকলে আমি আসতাম না। সুপ্রিম ট্রেজার অফারিং, কিন্তু জি পরিবার বিশেষভাবে একটি বট ব্যক্তির জন্য প্রস্তুত। মিস জি সমস্ত সম্পর্ক ব্যবহার করে আমন্ত্রণ জানিয়েছে, সবই জিয়াংনান অঞ্চলের। বাট লোক, তুমি বলছো আমন্ত্রণপত্র কোথায়? কেউ আমাকে আমন্ত্রণপত্রের কথা বলেনি। সত্যি হাস্যকর, লজ্জাহীন। ঠিক তাই। হাস্যকর। তুমি কি আমাদের সবাইকে বোকা ভাবছ? তাহলে আমি দেখতে চাই কে জি পরিবারের নিয়ম ভঙ্গ করে তোমাকে। এই গরিব লোকটাকে ভিতরে আমন্ত্রণ জানিয়েছে। সত্যিই ঝামেলা। জি রুমেই। তুমি নিজেকে তা দেখো না। মিস জি শীঘ্রই আসবেন, আমি দেখছি এই ছেলে শীঘ্রই খেতে পারবে না, ফিরে যেতে হবে। তুমি বলো না তুমি মিস জি। পিছনে সেই বট ব্যক্তি। আগে জানলে আসতাম না। জিউ মেয়ে আমার জন্য এই সম্মেলনের আয়োজন করেছে। সত্যিই ঝামেলা। ভিতরে ঢুকে খাওয়া দাওয়া করে মিস জির নাম। তোমার ইচ্ছাম তো ডাকা উচিত নেয়। তোমার সাথে কথা বলছি, শুনয় না? আমি তোমাকে খাওয়াব। এইমাত্র তোমাকে দেখছি, বেশ আনন্দে খাচ্ছ। খোল মুখ, আমি খাওয়াই। খাও। জেং শাও তো আসলেই মজা করতে জানে। এই গরিব ছেলেটার দিকে তাকাও, আমার মনে হয়েছে জেং শাওয়ের কুকুর হতে চায়। জিং শাও, তুমি কি ক্রয়? জিং শাওয়ের সাথে হাতাহাতি করার সাহস? তোমার ব্রি সাহস জীবন নিয়ে খেলয় নাকি? ওই কুকুরের বাচ্চা, আমায় মারার সাহস? আজ আমি জি পরিবারের হয়ে তোমাকে ভালো করে শেখাব ওই নিচ্ছার কুকুরটাকে। কেউ আয়, এর পা ভেনে দাও। মিস জি এসেছেন। মিস জি চলে এসেছেন। দেখ, এবার তার সে জিয়াংনানের শীর্ষ পরিবারের কর্ণধার নামেই পরিচয়। পরিবার কর্ণধার, পরিবার নেতা। স্ত্রী অসাধারণ, তার পিছনের সেই বড় লোকটা কি পদমর্যাদার মানুষ। বড় লোকের কথা বাদি দাও, ওই ঠকবাজ ছেলেটার তো শেখ মিস জি। অতদিন পরে দেখা, আরও সুন্দর হয়ে উঠেছেন। জেং শাও। সরে যাও। তোমরা কি করছো? মিস জি, এখানে একজন ঢুকে পড়েছে, খাওয়া দাওয়া খাচ্ছে। আপনার জি পরিবারের সুনাম নষ্ট করবে, তাই তাকে শেখানোর চেষ্টা করছি। আজ মিস জি ধরে ফেলেছেন তার জীবনের শেষ। আপনার ভালো হবে। তুমি যার কথা বলছো সে কি এই? হ্যাঁ মিস জি, এই বেহায়া জিনিসটাকে অবিলম্বে বের করে দিতে হবে, সে বলছে আপনি তাকে আমন্ত্রণ জানিয়েছেন, এটা তো আপনার মান কমাচ্ছে। গালে চর মার। এখন নাটক করছে না, এতক্ষণ নাটক করছিলে, এখন মুখে চর পড়ো। মিস জি, আপনি আবার মার। এটা কি হয়েছে? তাকে মারছেন কেন? এটা তো জেং পরিবারের মেয়ে। মিস জি কি করছেন? মিস্টার ফাং, এটা কি হলো? জি রুমেই তো জি পরিবারের বড় মেয়ে, কত বড় পদমর্যাদার মানুষ, সেই গরিব ছেলেটাকে সালাম দিচ্ছেন। মিস জি, আপনারা সবাই তার ঠিক গেছেন, সে তো চুপ কর।
বাবা, মিস জি, আমার মেয়েটি বুদ্ধিহীন। তুমি আবার কে? আমি জিয়াং ছেনলাও। জি পরিবারের এই গ্রুপের নিরাপত্তা বিভাগের ম্যানেজার। একটি সাধারণ ম্যানেজার কিভাবে সর্বোচ্চ উপহার সম্মেলনের আমন্ত্রণ পেলেন? মিস জি, আমি তাকে একটি আমন্ত্রণপত্র দিয়েছি। তাকে আসতে বলেছি। মিনিস্টার যাও, আপনি নিজেই আপনার অধীনস্থকে আমন্ত্রণপত্র দিয়েছেন। তা যাই হোক, কিন্তু যেহেতু তাকে এনেছেন, আপনার তাকে নিয়ন্ত্রণে রাখা উচিত ছিল। মিস্টার ফাং আমাদের জি পরিবারের একজন সম্মানিত ব্যক্তি, আপনি তাকে এভাবে অপমান করেছেন। আপনার উদ্দেশ্য কি? দ্রুত মিস্টার ফাংয়ের কাছে ক্ষমা চান। আমি অজ্ঞ ছিলাম, ক্ষমা করুন। এখনো দাঁড়িয়ে আছেন কেন? দ্রুত মিস্টার ফাংয়ের কাছে ক্ষমা চান। আমি করব না, সে স্পষ্টই একজন প্রতারক। তোমরা সবাই তার দ্বারা প্রতারিত হয়ে। ক্ষমা চাও, ক্ষমা চাও। আমাকে প্রমাণ করো যে সে একজন গরিব ছাত্র। প্রমাণ করো তোমার বোনকে। এটা তোমার সাথে কি সম্পর্ক মিস জি? আমার তার সাথে কোনো সম্পর্ক নেই, মিস্টার ফাং। আমরা দুজনেই আপনাকে অপমান করেছি, সত্যিই দুঃখিত। তাদের যেতে দাও। এখন থেকে আপনি বরখাস্ত হয়েছেন, মিনিস্টার যাও। এই ঘটনার জন্য আপনারও দায়িত্ব আছে, 1 মাসের জন্য বরখাস্ত। ফিরে গিয়ে ভালোভাবে চিন্তা করুন। হ্যাঁ। লজ্জাজনক জিনিস, মিস জি। আইকান, আপনি মিস্টার ফাংয়ের প্রতি যা করেছেন, দ্রুত মাথা নত করে ক্ষমা চান। মিস জি, আপনি আপনার লোকদের নিয়ন্ত্রণ করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি ছেং পেন চাকরি। আপনি তা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আরও বলতে গেলে আমার ছেং পরিবারের পিছনে আছে টাং পরিবারের সমর্থন। গোকাল টাং পরিবারের প্রধান আমার বাবাকে জাপান করতে আমন্ত্রণ জানিয়েছিলেন। যদি সত্যিই সম্পর্ক ছিন্ন হয়, আমি আপনাকে ভয় পাই না। ফাং মিং ডে। আপনি যে টাং পরিবারের প্রধান বলছেন, বাজে ছেলে, তুমি টাং পরিবারের প্রধানের নাম সরাসরি উচ্চারণ করেছ। সবাই শুনেছে, টাং পরিবারের প্রধান জানতে পারবেন। তোমার মুখ থেতলে দেবেন, দেখি তুমি আর কিভাবে অহংকার কর। জীবন নিয়ে খেলা করো। টাং পরিবারের প্রধান এসেছেন। কে আমার টাং পরিবারের লোকদের স্পর্শ করতে চায়? টাং পরিবারের প্রধান, আপনি এসেছেন। ইয়েং মাস্টার ছেং, কি ঘটেছে? টাং পরিবারের প্রধান এইমাত্র কেউ ভিতরে প্রবেশ করেছে, প্রধানকের কাছে এবং পান করছে। আমি মিস জিয়ের জায়গা রক্ষা করতে চেয়েছিলাম। জায়গা রক্ষা করতে গিয়ে সেই ব্যক্তিকে কিছু শাস্তি দিয়েছি। ডুহক স্ট্রো, স্পিনিস্টি মিস্টি ডেমেস্কেল ক্যান্টনে। সাইক মাইক না। ইচ্ছাকৃতভাবে আমাকে বিব্রত করছেন। মিস জি, সত্যিই কি অমন ঘটেছে? সে সত্যিই আমার সম্মানিত অতিথিকে অপমান করেছে। ফামিউ মিস্টার ফাং। ট্যাং পরিবারের প্রধান তিনি হচ্ছেন। তিনি এইমাত্র আপনার নাম ধরে ডেকেছেন। এইমাত্র তো বেশ জোরে সোরে নাচছিলেন না? এখন কথা বলছেন না কেন? নিচে ঝুঁকুন, শুনেছেন? ট্যাং পরিবারের প্রধান আপনাকে নিচে ঝুঁকতে বলছেন। মিস্টার ফাং আমাদের ট্যাং পরিবারের জীবনদাতা। মিস্টার ফাংকে অপমান করা মানে ট্যাং পরিবারকে অপমান করা। ওই লোকটা আসলে কে? জি পরিবার এবং ট্যাং পরিবার, দুই বড় পরিবারই তার পাশে দাঁড়িয়েছে। ছোট ট্যাং, কোনো কাজই করবেন না, মানুষের সাথে আচরণ। মানুষের নীতি প্রথম। মিস্টার ফাংয়ের উপদেশ ঠিক এখন থেকে। ট্যাং পরিবার ছেং পরিবারের সাথে সব ধরনের সহযোগিতা বন্ধ করছে, তাৎক্ষণিকভাবে কার্যকর। ট্যাং পরিবারের প্রধান, ট্যাং পরিবারের সমর্থন ছাড়া আমাদের ছেং পরিবারের ব্যবসা ধ্বংস হয়ে যাবে। আমার বাবা জানলে আমাকে মেরে ফেলবেন। ট্যাং পরিবারের প্রধান, বের করে দাও। রেজা করুন, আমার বাবা আমাকে মেরে ফেলবেন। ট্যাং পরিবারের রাজা, ট্যাং পরিবারের প্রধান। ট্যাং পরিবার এবং জি পরিবার, কি বিশাল পরাক্রম! ইজাং পরিবারও এসেছে। গতকাল আমাদের গুপ্ত হত্যার চেষ্টা করেছিল, আজ আবার প্রকাশ্যে এসে হাজির হয়েছে। তাদের সত্যি সাহস আছে। ওই বিষয়ে কোন প্রমাণ নেই, আপনি সম্পর্ক নষ্ট করবেন না। প্রথমে মিস্টার ফাংকে দানবের অভ্যন্তরীণ শক্তি সংগ্রহ করতে সাহায্য করুন। হুম। এই যুবক ট্যাং পরিবার এবং জি পরিবারের সমর্থন পেয়েছে। নিশ্চয়ই তার কিছু অসাধারণ গুণ আছে। শুনেছি আপনি ট্যাং পরিবারের বড় লোকের রোগ সারিয়েছেন। হ্যাঁ, ডাক্তার ফাংজের জন্য ধন্যবাদ। আমার দাদার অবস্থা এখন অনেক ভালো। আপনি কি ফাংিও? এত অল্প বয়সে এমন চিকিৎসা দক্ষতা সত্যিই প্রতিভাবান। ইজাংজু, তার সাথে হাত মেলাও। আসলে আমরা সবাই একই স্কুলের, আজ এসেছি শুধু শুভেচ্ছা জানাতে। হ্যালো, আমি ইয়াংজু। হ্যালো ফামিউ। পরিস্থিতি ভাল নে। ইয়াংজু জিউচো দেশের সবচেয়ে কম বেশি সেমিগ্রান্ড মাস্টার তরুণ প্রজন্মের মধ্যে। দেবতা বলা যায়। বাবা, তুমি দ্রুত ডাক্তার ফাংকে সাহায্য করো।
বাবা, ওই ইজাংজু দেখছি সমস্যায় পড়েছে। এই সেমি গ্র্যান্ড মাস্টার স্তর সাধারণ যোদ্ধাদের সারা জীবনে অর্জন করা কঠিন মিস্টার ফাংজের শক্তি সত্যি একটি রহস্য। জিউমেই, তোমার লোকদের হাত সরাতে বল। মিস্টার ফাং আমার সম্মানিত অতিথি, আমি তাকে আদেশ দেওয়ার যোগ্য নই। যেহেতু তোমার ভাই হ্যান্ডশেক করতে এত পছন্দ করে, তাহলে আমি তাকে হতাশ করতে পারি না, তাই না? ছেড়ে দাও। ইয়াংজু আসলে হারলো। এটা কিভাবে সম্ভব? সে আসলে কে? কি হয়েছে এখানে? তুমি ভালো, সুপ্রিম ট্রেজার অ্যাপ্রেজাল শেষ হওয়ার পর এই হিসাবটা ঠিকঠাক মিলিয়ে নেব। গতবার আমি কয়েকজন তফিলার পাঠিয়েছিলাম জিরু বুজানকে হত্যা করতে। সবাই মারা গেছে। আমার মনে হয় এটা এই লোকটার সাথে সম্পর্কিত। তুমি কি মনে করো তার শক্তি কেমন? ওই লোকটা খুবই অদ্ভুত। তার শরীরের শক্তি দেখে মনে হয় সে শুধুমাত্র একজন প্রাথমিক যোদ্ধা, কিন্তু তার শক্তি অপ্রত্যাশিতভাবে বেশি। তাহলে তাকে পরাজিত করা সম্ভব। Hild Vevens to Indomented Duct Antics, Starts Tinarsial, Atmobad. বিগদ্বীপেনি স্পোর্টের অর্ধেক মাস্টারের শক্তি তার সাথে মোকাবিলা করার জন্য সহায়। সবাইকে স্বাগতম, আমি যুবাও জেনুইন, আজকের নিলামে আপনাদের স্বাগতম। শর্তের দিন হল ইয়াং লং ব্যান হুজাইবেই এর উইউ মাস্টার 10 বছর ধরে তৈরি করেছেন এটি মৃত্যু থেকে ফিরিয়ে আনতে এবং আয়ু বাড়াতে সক্ষম। প্রারম্ভিক মূল্য 1 কোটি কোটি। ওই ইয়াং লং ব্যান শেষবার দেখা গিয়েছিল 20 বছর আগে। এটা সত্যিই ভালো জিনিস। লাও জিজাং, তুমি আমার সাথে প্রতিযোগিতা করতে পারবে না। ও বিষয়ে কোনো আলোচনা নেই, আমি তোমাকে ছাড়বো না। 1 কোটি। 1 কোটি আমি নেব। সে হলো মিস্টার ফাং। তিনি দীর্ঘদিন ধরে নির্জনে ছিলেন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভালো জানেন না। জি পরিবার, তাং পরিবার, ইয়াং পরিবার সবাই জিয়াংনানের শীর্ষ পরিবার, কিন্তু যদি পদমর্যাদা অনুযায়ী বিচার করা হয় সবচেয়ে শক্তিশালী হল রাজধানীতে অবস্থিত কিন পরিবার। কিন পরিবারের খেনওয়াটেও কিন বাবা আরও রাজধানী কাউন্সিলের প্রধান, যিনি রাজার সাথে ভালো সম্পর্ক রাখেন। মার্শাল ওল্ডার কিন পরিবারের প্রতিনিধি, তার সাথে বিরোধ করা মানে কিন বাবার সাথে বিরোধ করা। ছোট কিন এত শক্তিশালী হয়ে গেছে। মিস্টার ফাং, অমন কথা বলবেন না। কিন বাবার প্রতি অসম্মান করলে মৃত্যুদণ্ড হতে পারে। সম্মানিত অতিথিগণ, আর কেউ দাম বাড়াতে চান? কে সাহস করে দাম দেবে? এটা কিন পরিবারের সাথে বিরোধ করা, এটা কি আত্মহত্যা নেয়? ঠিক আছে, স্পিডিসোটিক টিম রাগান স্টোমাস্টাকিন এউ উইটিম্যাট লিফর্মু প্যাকেট বিথে স্টার স্টার্ট ইট কানরেটিক্যালি আইডুজান এটি ইস্যুতে দিন থেকে ইংরেজি স্টার স্টার স্ট্রিমিক্স করলুডেউট সুইজার ভেরেস্ট বিউটে ব্লিউ সুটার। আমি এটাই চাই। 100 মিলিয়ন। স্পেস টার্নি স্টেট অ্যাটার জিএসপিজি মান্থলি বিনিয়োগ কর্তৃক সে একে পেতে দিয়া প্রতিজ্ঞা। একবারেই 5000 বাড়িয়ে দিল। এখন মজা হবে। কি হলো, টাকা কম পড়েছে? আমি থেমে গেছি কারণ ওই যে ব্যানার তুলেছিল সে হলো মাস্টার উ। নিলাম ঘরের একটি নিয়ম আছে, মাস্টার উ একবার দাম বললে আর কেউ দাম দিতে পারবে না, নাহলে তাকে মাস্টারের বিরুদ্ধে যাওয়া হবে। মিস্টার ফাং, এবার ছেড়ে দিন। চালিয়ে যান। মিস্টার ফাং, এই ছেলেটি সত্যি প্রাণ হারাতে চায়। 2 কোটি। জি পরিবার সত্যি পাগল, কিউ পরিবারের বিরুদ্ধে যাওয়ার সাহস করছে। এটা কি আত্মহত্যার মতো নে? আজ রাত পার হলে জি এবং টাং পরিবার নিশ্চিতভাবে সে বাজে হলো মাস্টার উ রেগে গেছে। তার শক্তি মাস্টার পর্যায়ের শীর্ষে পৌঁছেছে, খুব ভয়ঙ্কর। এখন সমস্যা হল জি এবং টাং পরিবার শুনুন। এই দানবের অভ্যন্তরীণ শক্তির বল কিউ মাস্টার তার গুরুকে উপহার দিতে চেয়েছিলেন, তোমরা এখন এটি ফেরত দাও। আমি অতীতের কথা ভুলে যেতে পারি। নাই, কিন্নুদেও বেশ ভক্তিমান। আমি তাকে যে প্রশিক্ষণ দিয়েছিলাম তা বৃথা যায়নি। তুমি কিউ মাস্টারের নাম সরাসরি উচ্চারণ করলে? তুমি সীমা লঙ্ঘন করেছ। কোথা থেকে আসা এই অজানা প্রাণী? সত্যি অজ্ঞতার শেষ নেই। সবাই শুনেছেন, ওই ব্যক্তি বারবার কিউ মাস্টারের অসম্মান করছে। এমনকি কিউ মাস্টারের মাথায় চেড়াও হচ্ছে। সে কিউ মাস্টারের অসম্মান করছে, তা গোটা রাজ্যের অসম্মান, সমগ্র জিউছু রাজ্যের অসম্মান। মাস্টার উ এই ধরনের কুচক্রি ব্যক্তির জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।
তাকে হত্যা কর, তাকে হত্যা কর, তাকে হত্যা কর, তাকে হত্যা কর। তাকে হত্যা কর, তাকে হত্যা কর। তুমি ভালো কাজ করেছ। ফেঙ্গিও সবার রাগ টানেছে, মাস্টার ও হত্যার মনস্থ করেছেন। এভাবে জি এবং টাং পরিবার নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে আমাদের হস্তক্ষেপেরও প্রয়োজন হবে না। রাজার আদেশ, জিউঝু রাজ্যে যে কেউ কেউ পরিবারের কাজে বাধা দেবে তাৎক্ষণিক হত্যা করা হবে। আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি তা গ্রহণ করনি। এখন আমাকে ন্যায় বিচার করতে হবে, নাহলে জনগণ সন্তুষ্ট হবে না। ওই ক্রমবর্ধমান চাপ কি হচ্ছে? হ্যাঁ, মাস্টার ও আবার হত্যা করতে চলেছেন। দ্রুত ফেংইউকে নিয়ে পালাও। পালাতে চাও? বাজে ছেলে, তুমি খুব দাম্ভিক ছিলে, এখন কেন চুপ? জানো হও। হয় ভাগ শক্তি যথেষ্ট নে, তাহলে দেশ ভাগ শক্তি। মাস্টার ও অনুগ্রহ করুন, এভাবে চলতে থাকলে আমরা মারা যাব। আমি যে পদ্ধতি কিন পরিবারকে শিখিয়েছিলাম, তুমি শুধু কিছু প্রাথমিক জিনিসই শিখেছ। স্থির হও। ছেলেটি শুধু কাপটি নামিয়েছে বলে মনে হলেও আসলে এক প্রকার অত্যাচারী শক্তি প্রবলভাবে বেরিয়ে এসেছে। আমার সম্পূর্ণ শক্তির চাপ পুরোপুরি দমন করেছে। একজন প্রাকৃতিক যোদ্ধা কিভাবে এটি করল? এখন কি হল সম্ভব? মাস্টার ও নিরপরাধ মানুষকে আঘাত করতে চাননি, তাই শক্তি প্রত্যাহার করেছেন। মাস্টার ওকে ধন্যবাদ, মাস্টার উজ্জালু। নিরপরাধ মানুষকে আঘাত করতে চান না। কিন্তু এই ব্যক্তিকে ছাড় দেওয়া যাবে না, সে কিনবেকে অপমান করেছে, এটা সত্য। কোনোভাবেই ক্ষমা করা যাবে না। হ্যাঁ, তাকে যেতে দেওয়া যাবে না। হ্যাঁ, সবই তার কারণে অমন হয়েছে। তাকে মেরে ফেলো। জাতীয় স্মৃতির আইন প্রযোগকারীরা কোথায়? উপস্থিত। তাকে জিউঝুর অনন্ত কারাগারে পাঠাও, চিরতরের জন্য ছেলে। ওসপি তোমার নিজের ক্রা, তুমি ভেবো না। তাং পরিবার আর জি পরিবার রক্ষা করছে বলে তুমি আইনের বিরুদ্ধে থাকতে পারবে। আজ কেউই তোমাকে রক্ষা করতে পারবে না। মরার জন্য অপেক্ষা করো। জাতীয় স্মৃতির কিনবে এসেছেন। কিনবে, জাতীয় স্মৃতির কিনবে, তিনি কিভাবে জিয়ান্নানে এলেন? কিনবেকে স্বাগতম। সবাই উঠে পড়ো। কিনবাইকে ধন্যবাদ। কিনবে, আপনি নিজে কিভাবে এলেন? এখানকার ঘটনা আমি সব জেনেছি। কিনবে, আপনি এ দানবের অভ্যন্তরীণ শক্তির বলটি কিনতে বলেছিলেন, সেটি কি আপনার সেই গুরুর কাছে পাঠানো হবে? দরকার নেই, আমি নিজেই নিয়ে যাব। কিনবে, কিনবয় অনেকদিন ধরে ধ্যানমগ্ন ছিলেন, ভাবিনি এই বিষয়ের জন্য নিজে আসবেন। দেখছি এই গুরুর প্রতি তার খুব গুরুত্ব। বাবা, তাহলে মিস্টার ফেঞ্জের কি হবে? নিজের ভাগ্যের উপর নির্ভর করো। কিনবে এসেছেন, এখন এই বিষয়ে কোন সন্দেহ নেই। আমি বিশ্বাস করি না এই ছেলে কিনবের সামনেই উদ্ধত হবে। দেখাই যাক। ছেলে কিনবে এসেছেন, আখনি জানু হো। গুরু, এটা আপনার জন্য আমার উপহার। এটা দিদি কি হেল? কিনবে কিভাবে তার সামনে নচানু হলেন? নাকি কিনবাই যে গুরুর কথা বলেছিলেন তিনি হচ্ছেন ডাক্তার ফ্যাং? কিনবাইয়ের বয়স ডাক্তার ফ্যাংজের দাদা হওয়ার মতো। হ্যাঁ, শীঘ্র উঠুন। আমাদের মধ্যে এত আনুষ্ঠানিকতার দরকার নেই। নিয়ম ভাঙা যাবে না। অনেক দিন দেখা হয়নি, গুরুদেব এখনো তরুণ রয়েছেন। তুমি কিন্তু অনেক বুড়ো হয়ে গেছো। এটা কি ব্যাপার? কিভাবে অমন হলো? কিন ইমো কি তোমার নাতনি? হ্যাঁ, তুমি শিশু ছিলে তখন আমি তোমার ডায়াপার বদলাতাম। দাদু সবসময় তার গুরুর কথা বলতেন। হোভানা গ্রিডিউস কাইডেন ডিসিয়ারলি 20 বাজে কথা বলে দাদু কিভাবে তাকে এত গুরুত্ব দিলেন? সেই সময় গুরুদেব তুমি তার নাম দিয়েছিলে। দাদু, তুমিও কি এমন বলছো? ইমো কিছু বিষয় পরে জানতে পারবে। ইয়াং ইয়েনও
তোমাদের ইয়াং পরিবার খুব বড় আভিজাত্য দেখাচ্ছে। কিং কিং বড়বাবু, তোমরা জানো সে কে? সে তো একটা গরিব ছাত্র ছাড়া কিছুই নয়। আমার জীবন বাঁচিয়েছেন, আমার জন্য কিন পরিবার গড়ে দিয়েছেন। ফাং দাদা ছাড়া আমার কিন পরিবারই থাকতো না। তোমরা আমার গুরুদেবের সাথে অমন আচরণ করার সাহস করেছ? শুধুমাত্র তার ইলিটোটি। আপনি এখন সাম্রাজ্য করছিলেন, ও তখনও জন্মায়নি। কিভাবে সম্ভব? মুখে চেরমার। এখন থেকে জিয়াংনান অঞ্চলের সব সম্পদ জি পরিবার আর তাং পরিবারকে বন্টন করা হবে। ইয়াং পরিবারের সাথে সব সহযোগিতা বন্ধ। ধন্যবাদ কিন বড়বাবু। আমাদের ইয়াং পরিবার আপনার কিন পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। আপনি একটা বিষয়ের জন্য আমাদের সবকিছু অস্বীকার করতে পারেন না। তোমরা ইয়াং পরিবার নির্ঘাতক কাজ করেছ, আমরা জানি না, মনে করো না। এখনি সরেবুর জিয়াও উ। জি হুজুর, আপনি জানেন আমি আজীবন কৃতজ্ঞদের ঘৃণা করি। তুমি এভাবে আমার গুরুদেবের ওপর অত্যাচার করেছ। স্বাভাবিকভাবেই কিন পরিবারের বাড়ির শাস্তি পাবে। কি? কিন বড়বাবু বাড়ির শাস্তি দিতে চান? ইউয়াধ্যক্ষ কিন পরিবারের প্রহরী বাড়ির শাস্তি কার্যকর কর। দাঁড়াও। রেজিস্ট্রি মিস্টার আস্টম। জি ইয়ান প্রাসাদ। তুমি জি ইয়ান প্রাসাদের কথা জানো? যেহেতু গোপনীয়তা ফাঁস হয়ে গেছে, তাহলে এই কিন পরিবার আর কোনো কাজে লাগবে না। দাদু, যেহেতু আমার গোপন কথা জেনে গেছ, সবাইকেই মরতে হবে। জি ইয়ান প্রাসাদের বাকি ধ্বংসাবশেষ কোথায়? বল। মনে করো না। নিজেকে উড়িয়ে দিল। 70% গুঁড়ো হয়ে গেল। আমি অস্তর্ক ছিলাম, ওই লোকটা আমার পাশেই ছিল, অতদিন লুকিয়েছিল। এটা তোমার দোষ না। জিয়ান প্যালেসের লুকানোর পদ্ধতি অসাধারণ। আমি 2000 বছর ধরে খুঁজছি, তাদের কোনো চিহ্ন পাইনি। জিজান প্যালেসের আরেকটি গুটি কমে গেল। তোমরা কিভাবে কাজ করো? আসল পরিকল্পনা আমাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু খেনবুটেওয়ের উপস্থিতি সব গুলিয়ে দিল। আমাদের না। আমি এখনো বুঝতে পারছি না সেই ছেলেটা কিভাবে খাইন লেখার সাথে সংযোগ স্থাপন করল। তার বয়স যথেষ্ট নাই খেনবুটেওয়ের গুরু হওয়ার জন্য, তাই আমি মনে করি সম্ভবত তার পূর্বপুরুষ খেনবুটেওকে সাহায্য করেছিলেন কিছু কাজে, আর খেনবুটেও তার গুরুয়ের বংশধরদের দেখাশোনা করছেন। যুক্তিযুক্ত। এই যুগে কেউ জিজান প্যালেসের কথা জানে, তাকে বাঁচতে দেওয়া যাবে না। চিন্তা করো না, আমি তাকে মেরে ফেলব। সে নিজেও বুঝতে পারবে না কিভাবে মারা গেল। নিশ্চিত হওয়ার জন্য আমি টাইস ওয়েনিংকেও পাঠাব। মিস ফেং, আমি খুবই কৌতূহলী আপনি কিভাবে খেনলেকে চেনেন। আপনার আসলে কি পরিচয়? আমি মনে করি আপনার কৌতূহল না করা ভালো। মিক্স ফ্যাং, একটি বিষয় আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই। কি বিষয়? আপনার দৃষ্টি কেন সর্বদা আমাকে এড়িয়ে যায়? কারণ আপনি আমার একটি পুরানো পরিচিতের মতো। কি? মিহ ফেং। ফেং ইউ। আচ্ছেপ, থামো। শেংসো, তুমি? লোকটাকে অতটা ধাক্কা দিয়েছে। লোকটা সম্ভবত মারা গেছে। আমার বোন খুব সহজ বিষয়। কি পরিকল্পনা? আমি তাকে প্রমাণ করবি আমি ঠিক। তোমরা আমাকে খুব ছোট মনে করো। তার শক্তি আরো বেড়েছে, এমনকি আমি তার সামনে 3টি আঘাতও সহজে করতে পারব না। তুমি কি নিশ্চিত যে তুমি এটি করতে চাও? তোমার ইয়াং পরিবার খেন পরিবারের আশ্রয় হারিয়েছে, তখন জি পরিবার এবং ঠ্যাং পরিবারের প্রতিশোধ আসবে। তোমারও ভালো হবে না। যদি আমি দ্রুত কাজ করি তাহলে কি কেউ জানবে না? মিস আয়, তাহলে তোমার থেকেই শুরু করি।
তুমি নাকি রেগে গিয়ে আমাকে মারতে চাইছো? তাকে গুড়িয়ে দাও, ঠিক আছে? ফামিউ, অষ্ট সম্ভব না, গাড়ি আটকে দাও। হ্যাঁ, এটা কিভাবে করলে? ভূত লেগেছে, সত্যি ভূত লেগেছে। হেই, যথেষ্ট হয়েছে। তাকে মেরে ফেল, বড় ভাই। আমি সাহস পাচ্ছি না। কিসের ভাই? JF 98 14 ওই ঢাকাটা 5 আকাঙ্ক্ষী 125 5 আকাঙ্ক্ষী 125 অমন কি একজন মার্শাল আর্ট মাস্টারও? সাহায্য করতে পারবে না তাহলে সে? তার তো এখন গুরুতর অভ্যন্তরীণ আঘাত আছে, শুধু শেষ চেষ্টা। শোনো, যে তার মাথা নিয়ে আসবে দাম 10 গুণ। আগিয়ে পড়। ছোট, তাহলে আমি একটু ব্যায়াম করি। এল, ঝগড়া করো ঝগড়া, পাবলিক জিনিস নষ্ট করো না। একটু শব্দ হও, কেউ পড়ে গেলে। কি হবে? কি করব? কি হবে? আহ, তুমি একাই রয়েছ। ব্লাস্টিং পিল, তুমি অনেক কিছু জানো। এই পিল খেলে আমি সাময়িকভাবে মাস্টার লেভেলের শক্তি পাব। এখন সমস্যা হয়েছে। মাস্টার লেভেল এখন সমস্যা। দেখো, আসলে মার্শাল আর্টিস্ট কাকে বলে। মিস্টার ফাং, আমি বলেছি এই দুনিয়ায় কেবল আমি। অন্যদের সাধারণ বলতে পারি। আমাকে বিরক্ত করো না, আর করলে ইয়াং পরিবারকে সম্পূর্ণ ধ্বংস করে দেব। কর্ম। ফামিউ, সাবধান। মিস্টার ফাং, আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি মূল্য দাওনি। এসেছ তো বেরিয়ে পড়ো। তুমি কি দেখনি কুইমহাইয়ের মাথায় প্রাচীন হাড়গুলো উড়ে আছে? শুধু ওই হত্যার ইচ্ছাই অচ্চাপ। ওই মানুষটি সাধারণ না, তার শক্তি ইয়াংজিউ এর চেয়েও বেশি। ওল্ডার জিয়াও, আপনি এসেছেন? আমাকে ডেকেছেন? ওই ছোট কিসংগ্রহকারী অজানা ছেলেটির সাথে লড়াই করতে? ফাংইউ, তুমি কি ভাবো তুমি বিশ্বজয়ী? ওল্ডার জিয়াও, সে প্রাচীন মার্শাল আর্ট স্কুলের উত্তরাধিকারী। তুমি এখনই আমাকে ছেড়ে দাও, তাহলে তোমার এই কুকুরের প্রাণ বাঁচাতে পারি। আমি অতদিন ধরে অমৃতের জগতে ঘুরে বেড়াচ্ছি, কখনোই কোনো প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হইনি। শুধু সেই সময়ের স্বর্গীয় দরজার সেই ভয়ঙ্কর ব্যক্তিটির কথা ছাড়া। আমি কখনোই কাউকে ভয় পাইনি, আখনি ইয়াং পরিবারের ছেলেটিকে। ছেড়ে দাও নাহলে। সত্যিই বিরক্তিকর। ইয়াংজুকে হত্যা করলে ইয়াং পরিবার কখনই সহজে ছাড়বে না। ইয়াং পরিবারের ছেলেটির আয়ু সত্যিই সংক্ষিপ্ত। যেহেতু আমি তাকে ফিরিয়ে নিয়ে যেতে পারছি না, তাহলে তোমাকেই নিয়ে যাব ইয়াং পরিবারের কাছে জবাবদিহি করতে। তোমার কাছে মৃতদেহের কিট আছে। তুমি আমাকে খুবই অবাক করেছ। তুমি কিভাবে মৃতদেহের কিট সম্পর্কে জানো? তোমার গঞ্জটি বিশাল হোক না কেন, এখন অনেক দেরি হয়ে গেছে। এটা সম্ভব না। তোমার দেহের হত্যার ইচ্ছা কিভাবে আমার মৃতদেহের কিটের দলের চেয়ে আরও বেশি? তুমি ঠিক কতজনকে হত্যা করেছ এত সংখ্যক জমা করতে? তুমি আসলেই কে? আমি হলাম ফামিউ।
প্রাণশক্তি পরিশোধন স্তরের ফ্যাংইউ, যে একবার পার্পল ফ্লেম প্রাসাদকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছিল। 2000 বছরের বেশি সময় হয়ে গেছে, সে এখনো বেঁচে আছে। তুমি কোন জাদুবিদ্যা ব্যবহার করে দেহধার করে পুনর্জন্ম নিও? আমি কখনোই মরিনি, তাহলে পুনর্জন্মের কথা কিভাবে বলছো? না, আমাকে মাস্টার ভাইকে জানাতে হবে। ফ্যাংইউ এখনো বেঁচে আছে। দাঁড়াও, আমি তোমার অভিশাপের চিহ্ন সীমাবদ্ধ করে দিয়েছি। তুমি এখন আর আত্মবিস্ফোরণ করতে পারবে না। বলো, পার্পল ফ্লেম প্রাসাদের অবশিষ্টাংশরা কোথায়? আমি জানি না। শুধু মাস্টার ভাই তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে তোমার কোনো দরকার নেই। আমি তোমার আত্মাকে আত্মাবন্দী করার জাদুচক্রে চিরকালের জন্য জ্বালিয়ে দেব। না, দয়া করে করো না। স্টোরেজ ব্যাগ। স্টোরেজ ব্যাগে সাধারণত সাধকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস রাখা থাকে। আত্মাগ্রাসকারী কৌশল অন্যের জীবনশক্তি ও প্রাণশক্তিকে নিজের প্রাণশক্তিতে রূপান্তরিত করতে পারে। খুব ভালো, কোনোদিন সুযোগ পেলে এটা পরীক্ষা করে দেখব। দাদা, ইয়াংজু মারা গেছে, বাবাও শয্যাশায়ী। তুমি যদি এখনই ফিরে না আসো, তাহলে আমাদের ইয়াং পরিবারের পতন হবে। ইয়াংজিয়ান, আমার শিষ্য। তুমি এখনই মাস্টার শীর্ষ অবস্থায় প্রবেশ করেছ। তোমার দক্ষতা এখনো স্থির হয়নি। তোমার উচিত আরও কিছুদিন ধরে এটি শক্তিশালী করা, গুরু। এই প্রতিশোধ না নিলে আমার সাধনার মন শান্ত হবে না, ঠিক আছে? যেহেতু তুমি এতে অটল রয়েছ, তোমাকে নির্বিঘ্নে সাধনা করতে দেওয়ার জন্য গুরু হিসেবে আমি তোমার সাথে একবার যাব। গুরুজির প্রতি কৃতজ্ঞতা। জিয়াংনান মার্শাল আর্ট সম্মেলন শীঘ্রই শুরু হতে যাচ্ছে, ফ্যাংইউ। আমি তোমাকে অমন অবস্থায় ফেলব যেখানে বেঁচে থাকাটাই যন্ত্রণাদায়ক হবে। আশা করি এই নবম স্তরের দানবের অভ্যন্তরীণ শক্তি বল আমাকে কয়েক স্তর এগিয়ে নিয়ে যাবে। ওই মহাজাগতিক শক্তি, এটা কি গুরুদেব? নবম স্তরের দানবের অভ্যন্তরীণ শক্তি বলের জোরেই 11 স্তর পেরিয়ে গেলাম। আমি এখন পৌঁছেছি কিউই পরিশোধন স্তরে, 9974 স্তরে। মিস্টার ফাং, আমি একটি অনুরোধ করতে চাই। বলো। আমি চাই আপনি আমার সাথে এই বছরের জিয়াংনান মার্শাল আর্ট সামিটে যান। এটা জিয়াংনান অঞ্চলের একটি প্রথা। প্রতি 3 বছর পর পর আয়োজিত হয়, যেখানে সব প্রধান পরিবারগুলো তাদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের পাঠায় এই সামিটে অংশ নিতে। জি পরিবার টানা 3 বার হেরে গেছে। আরও হারলে হয়তো আমাদের ছেড়ে দিতে হবে। জিয়াংনানের প্রথম সারির অবস্থান। মার্শাল আর্ট সামিটে যোদ্ধাদের ভিড়ে পার্পল ফ্লেম প্যালেসের অবশিষ্টরা লুকিয়ে থাকতে পারে। আরও আমি আমার নতুন শেখা স্পিরিট ডিবোরিং আর্টও পরীক্ষা করতে পারি। ঠিক আছে, তাহলে আমি এই বছরের জিয়াংনান মার্শাল আর্ট সামিটের চ্যাম্পিয়নশিপ তোমাকে উপহার দেব। ধন্যবাদ মিস্টার ফাং। গ্র্যান্ড মাস্টার হুজাইক্সু, সেই মহাজাগতিক শক্তি জিয়াংনান অঞ্চল থেকে এসেছিল। শুধুমাত্র একজন ব্যক্তি ওই মহাজাগতিক শক্তি জাগ্রত করতে পারে। এর মানে আমাদের গুরুদেব জিয়াংনানেই আছেন। সম্প্রতি জিয়াংনানে কোনো বিশেষ ঘটনা ঘটেছে? জিয়াংনান মার্শাল আর্ট সামিট শুরু হতে যাচ্ছে। মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডু ইংনিয়ান এটি আয়োজন করছেন। সম্ভবত আমাদের গুরুদেবও এই উৎসবে যোগ দিতে পারেন। আমি অবিলম্বে জিয়াংনান যাচ্ছি। জিয়াংনানের মতো ছোট জায়গা আপনার যাওয়ার প্রয়োজন আছে কি? আমার সিদ্ধান্ত চূড়ান্ত। জি হুজুর, আপনার গুরুদেবকে সেই মহান ব্যক্তি? তার নাম মিস্টার ফাং। মিস্টার ফাং, আমরা পৌঁছেছি। টাং পরিবার কেন আসেনি? টাং পরিবার টানা 2 বার চ্যাম্পিয়ন হয়েছে, তাই তাদের অংশ নেওয়ার প্রয়োজন নেই। জিয়াংচেংজের ছেং পরিবারও কেন এসেছে? ছেং পরিবার জিয়াংনানের নে, তাহলে তারা কেন জেডিত? ইয়াং ইমিনজু কি করে? জিয়াংচেং জেং পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করলো। ওহ, জেং পরিবার কি খুব শক্তিশালী? জেং পরিবারের পূর্বপুরুষ জিউজোয়ের গ্র্যান্ডমাস্টার হুয়াইক্সুর কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন। এখন তারা জিয়াংচেং এর শীর্ষ মার্শাল আর্ট পরিবার। ওয়াইক্সু সেই ছেলে। তুমি কিভাবে হুয়াইজু মাস্টারকে এভাবে ডাকতে পারো? এই মার্শাল আর্ট পরিবারগুলো যদি শুনে ফেলে তাহলে ভালো হবে না।
মিস জি, তোমার মুখ দেখে ভালো লাগছে না। ইয়াং ইনিনঝু, তুমি কি চাও? আমার ভাই তোমাদের হাতে মারা গেছে, তুমি বলো আমি কি চাই? আমি শীঘ্রই ছেং পরিবারে বিয়ে করব। আমাদের ছেং এবং ইজাং পরিবার একত্রিত হলে তোমরা কেউই পালাতে পারবে না। আমি চাই তোমরা আমার ভাইজের আত্মার শান্তির জন্য প্রার্থনা করো। ইহিনঝু, তাড়াহুড়ো করো না। যেহেতু আমরা জিজান্নান মার্শাল আর্ট সামিটে এসেছি, তাদের সাথে ভালোভাবে খেলো। জি পরিবার টানা 3বার হেরেছে। এবার তারা শুধু একজনকে নিয়ে এসেছে, মনে হয় তাদের কেউ নেই। একজন প্রাকৃতিক যোদ্ধা। আমি মনে করি এই বছর জি পরিবারের জন্য শেখ মার্শাল আর্ট সামিট হবে। আমাদের তাকে ভালোভাবে বিদায় জানানো উচিত। তুমি ফাং ইউ, ঠিক? হ্যাঁ, আমি এই সময়ে আমি ইনঝুর কাছ থেকে তোমার কথা শুনেছি, প্রথম দেখা। হ্যান্ডশেক করো। ঠিক আছে। আবার এই কৌশল। গতবার আমার ভাইকে অপমান করেছিলে, এবার দেখো জিউ চেন কিভাবে তোমাকে অপমান করে। তুমি এই আবর্জনা, একটু বুদ্ধি থাকলেই মনে করো না যে তুমি সব জায়গায় ফ্রি খেতে পারবে। হয়তো তোমার সেই ছোট জায়গায় কেউ তোমার জন্য জোর জমকালো কথা শুনে হাততালি দেবে, কিন্তু আমার চোখে তুমি এখনো একজন। জিউ চেন, কি শক্তিশালী শক্তি! জিউ চেন, কি হচ্ছে? ছেং পরিবারের ছেলেও হারাল। আমি কি ঠিক দেখছি? আমি কি ভুল শুনেছি? উদয়জু সেই ছেলে, যদি জানো যে সে যে পরিবারকে সমর্থন করেছিল এখন এই অবস্থায় পৌঁছেছে, তাহলে কতটা হতাশ হতো। তোমার কি সাহস? তুমি কিভাবে অমন কথা বলতে পারো? অর্ডিন ডিসরেসপেক্টল ডোডাশাসু ডুথা টুইজেস্ট নইস এন্ট্রিফোর্ড। একবার মরার জন্য যথেষ্ট। আমি যখন তার সাথে পরিচিত হয়েছি, তুমি তখন জন্মাওনি। স্যান্ডার সাইল্ড অ্যান্ড ক্যারেজিজিস্ট্রেজি স্টার্টস টু লাউট লালার রিক্সু। জিউজু দেশের সেন্ট বোর্ডের শীর্ষ 3 ব্যক্তিত্বের একজন। দ্বিতীয় বিদ্যুতের অন্তর্দৃষ্টির নীতিমালার নিঃসন্দেহের কথা। নোট। এই ছেলে খুব অ্যারোগেন্ট। কি সাহস! সবাই শান্ত হন। নির্দেশনান ওয়াটসন নেটকেনাইন্স নৌ টেলস মন্তাসিডেন ক্যাপিলেস পেপের। ছেলে, তোমার ভাগ্য ভালো। এখানে আমাদের ডাই মিনিংলেস উইটাইট আউট স্পিনিস্টারিও নির্ধারিত ওয়ারলেথেবল। আই মিউইং ফর ফারফোন। তোমাকে ভালো করে শেখাচ্ছি। তোমাকে দেখাবো আমাদের মধ্যে কত বড় পার্থক্য। ঠিক আছে, একটু পরে দেখা হবে। সবাইকে স্বাগতম মার্শাল আর্ট সম্মেলনে। জিউজু দেশের মার্শাল আর্ট সম্মেলন প্রতিষ্ঠা করেছেন 100 বছর ধরে। শুরু করার আগে প্রথমে পূজা অনুষ্ঠান। দায়িত্বাজ মাস্টার। মাস্টার ওয়াসাকসু স্বতন্ত্র স্থাপত্য। তা তার গুরুদের নির্দেশনার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন এই মহান ব্যক্তি জিউজোর সমস্ত মার্শাল আর্টিস্টদের গুরু। আমি সবসময় কৌতূহলী ছিলাম কেমন একজন মহান ব্যক্তি শুধুমাত্র সুইস্টার ইসওয়েকেন মাস্টার ও সাইকুবে ব্যাপার। হুদাইজু সেই ছেলে আমার ছবি এত তরুণ করে আঁকিয়েছে। গুরুকে প্রণাম করুন। সবাই উঠুন। 1 প্রণাম, 2 প্রণাম, আরও 1 প্রণাম। প্রণাম শেখ। ঠিক আছে, জিয়াংনান মার্শাল আর্ট সম্মেলন এখন শুরু। কোন পরিবার প্রথম আসবে? কি দ্রুত গতি! ওই অহিংসেছেন এর শক্তি আরও বেড়েছে। জেং পরিবার কখন থেকে এই জিয়াংনান মার্শাল আর্ট সম্মেলনে এত আগ্রহী হয়ে উঠল? কোন নিয়ম নেই যে জিজানানের বাইরের মার্শাল আর্ট পরিবার প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না? সভাপতিদু, আপনি কি তাই বলেন না? উইহাদ জিংজের মাধ্যমেই ওয়াস্পির্ট পর্নানওয়ার ডায়ু ডেলহাল। জং পরিবার এসেছে শেখার জন্য। অহিংসেছেন প্রচন্ড গতিতে আসছে।
সরাসরি আক্রমণ করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জিজাংনান লু পরিবার এসেছে শেখার জন্য। F Woods UI অত মার্শাল আর্ট পরিবার সবাই এক রাউন্ডে হার মানল। দেখে মনে হচ্ছে অহিংসা শ্রেণীর শক্তি। সত্যি ভয়ঙ্কর, আজ সমগ্র জিয়াংনান মার্শাল আর্ট জগৎ ছেং পরিবারের পায়ের নিচে চাপা পড়বে। আর কে আছে? জিয়াংনান মার্শাল আর্ট সম্মেলন, মূল লক্ষ্য মার্শাল আর্ট। তুমি কেন এত বিমুখ হয়ে গেছো? তোমার জি পরিবার প্রায় মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন থেকে বাদ পড়েছে। তোমার আর কি কথা বলার অধিকার আছে? অসন্তুষ্ট হলে উঠে এসে লড়াই করো। তুমি যেহেতু কেউ নেই, তাহলে ঘোষণা করা যাক। যদি কেউ না থাকে, আমি ঘোষণা করছি। আমি চেষ্টা করব। সে কি জি পরিবারের লোক? তার শরীর থেকে বের হওয়া শক্তি দেখে মনে হচ্ছে একজন জন্মগত মার্শাল আর্টিস্ট। হ্যাঁ, একজন জন্মগত মার্শাল আর্টিস্ট মার্শাল আর্ট মাস্টারকে চ্যালেঞ্জ করছে। এটা একেবারে মরতে যাওয়ার মতো। আমার মনে হয় ওই ছেলেটা শুধু ফর্মালিটি পালন করতে উঠেছে। তুমি সত্যিই উপরে উঠে এসে বেঁচে থাকার জন্য লড়াই করতে দেখেছি, কিন্তু তোমার মতো কাউকে দেখিনি। অত লোকের সামনে মরতে চাইতে। ছেলে, আমি অনিচ্ছাকৃতভাবে তোমাকে মেরে ফেলতে পারি। আমার খুব জোরে আঘাত করার জন্য দৃষ্টি দিও না। তোমার দক্ষতা দিয়ে তুমি সত্যিই আমার নিজের পড়ার মতো না। আমি চাই না সবাই মনে করে যে আমি ছেং একজন বড় হয়ে ছোটকে মেরেছি। ঠিক আছে, আমি তোমাকে একটি ঘুষি মারার সুযোগ দিচ্ছি। তাকে একটি ঘুষি মারার সুযোগ দাও। এটা কি পরিষ্কারভাবে বিপক্ষকে তুচ্ছতাচ্ছিল করা নাই? তুমি নিশ্চিত? যদি আমাকে প্রথমে আঘাত করতে দাও, তাহলে তোমার আঘাত করার কোনো সুযোগ থাকবে না। একজন নামকরা মার্শাল আর্ট মাস্টার এবং তোমার মতো শুধু কায়িক শক্তি ব্যবহার করা আবর্জনা। মধ্যেকার পার্থক্য। ভালো, তাহলে আমি দেখব তোমার শরীর কতটা শক্ত। আমি দেখছি ওই ছেলেটার শুধু জন্মগত মার্শাল আর্টিস্টের ক্ষমতা আছে, তারপরেও সে মার্শাল আর্ট মাস্টারকে চ্যালেঞ্জ করছে। আমার মনে হয় এটা খাঁটি আত্মহত্যা। এটা নিজের অপমান ডেকে আনা। তার এই একটি ঘুষি। বেঁচে থাকার কাজ সে নিজেই মারা যাবে। প্রস্তুত? আসো। জন্মগত মার্শাল আর্টিস্টের ক্ষমতা নিয়ে মার্শাল আর্ট মাস্টারকে চ্যালেঞ্জ করতে আছে। ওই একটি ঘুষি ছেং জিজেনের চি শক্তির বাইরের স্তরও ভাঙতে পারবে না। আমি বলেছিলাম সে পারবে না। তরুণ সেন। কি তরুণ ছেং মিকরল? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? একজন মার্শাল আর্ট মাস্টারের দেহের গঠন তার দেশটি ঘুষি খেলেও অমন হওয়ার কথা না। একটি সাধারণ মার্শাল আর্টিস্ট একটি ঘুষির শক্তি দিয়ে একজন মার্শাল আর্ট মাস্টারকে হারাল। এটা মার্শাল আর্ট জগতে কখনো শোনা যায়নি। তুমি আসলে কে? এক দেশমাংশ শক্তিও ব্যবহার করিনি। এতটা অতিরঞ্জিত। সবাই দেখো, জিয়াং সিং সেন পরিবারের তৃতীয় প্রজন্মের উত্তরাধিকারী সেন জিউ সেন মার্শাল আর্টের মাধ্যমে বন্ধুত্বের নীতি অনুসরণ করে মঞ্চে এসেছিল। কে জান জি পরিবারের মার্শাল আর্টিস্ট ইচ্ছাকৃতভাবে তার শক্তি লুকিয়েছে। জানি না কি ব্যবহার করেছে। নিচু পদ্ধতি তাকে গোপনে আঘাত করেছে। প্রধান প্রহরী এই ব্যক্তি প্রকাশে গোপনে আঘাত করে সেন পরিবারের যুগকে আহত করেছে। এটা সেন পরিবারকে চ্যালেঞ্জ করা। তুমি কি শুধু তাকিয়ে দেখবে? আমাদের যুবক এমন একজন বাইরের লোক দ্বারা নির্যাতিত হচ্ছে। কিছু হয়নি। প্রধান প্রহরী তাকে মেরে ফেল। কোনো সমস্যা হলে আমি দায় নেব। দোষারোপ করতে পারো। শুধু তোমার ভাগ্য খারাপ ছিল। আমি প্রেসার স্পিরিট অ্যারে ব্যবহার করে তোমার স্পিরিট শক্তি শুষে নেব। তোমাকে চেখে দেখাব। মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর স্বাদ কি? এই গ্র্যান্ড প্রোটেক্টর প্রেসার স্পিরিট অ্যারে সক্রিয় করেছে। ভাগ্য। এই অ্যারে বেশ মজার, শুধু মানুষের চেতনা আটকায় না, অন্যদের স্পিরিট শক্তিও শুষে নেয়। বোঝাই যাচ্ছে বের হতে কিছু সময় লাগবে। মিস্টার ফাং, এটি আটকে গেছে। প্রেসার স্পিরিট অ্যারে হলো অ্যানশিয়েন্ট মার্শাল আর্টসের গোস্ট কিং ক্ল্যান থেকে প্রাপ্ত গোপন কৌশল, যা যোদ্ধাদের 5 ইন্দ্রিয়ে আটকাতে পারে এবং তাদের স্পিরিট শক্তি শুষে নেয়। এটি তাকে মৃত্যুর আগ পর্যন্ত যন্ত্রণা দিতে চায়। এটা তো স্বাভাবিক। ছেং পরিবারের বিরুদ্ধে যাওয়ার সাহস করেছে। এখন দেখো, মরতে আছে। ভালোই হয়েছে আমি মাঠে নামিনি। দেখলে তো? বিরুদ্ধে যাওয়ার প্রিন্তি। সব পরিবার জিয়াংনানের 20% জিমি।
ছেং পরিবারকে দেবে, ভবিষ্যতে ছেং ইয়াংকে সম্মান করবে উ পরিবার। প্রতি বছর তাদের লাভের 30% ছেং পরিবারকে দেবে, ছেং ইয়াংকে সম্মান করবে। অন্যান্য পরিবারগুলি কথা বলেছে, জিরুমেই। তুমি কি বলো? এই বিশ্বাসটি আমার কারণে শুরু হয়েছে, আমাকে মিস্টার ফাংকে বাঁচাতে হবে। জেং জিউ চেন, শুধু তুমি যদি মিস্টার ফাংকে ছেড়ে দাও, আমি যে কোনো কিছু মেনে নেব। তাহলে দেখতে হবে মিস জিয়ের আন্তরিকতা। শুধু তুমি যদি মিস্টার ফাংকে ছেড়ে দাও, আমি জি পরিবারের 80% সম্পদ বিনিময়ে দেব। পর্যাপ্ত নেই। তুমি 100%। এখনো পর্যাপ্ত নেই। তুমি আসলে কি চাও? আমি চাই তুমি তোমার জামা কাপড় খুলে ফেলো, সবাই দেখুক। জি পরিবারের কন্যার দেহ, ওই জি পরিবার। জিজান্নানের একটি বড় পরিবার, কিভাবে এরা অন্যদের হাতে পড়ার অবস্থায় এসেছে, ভুল লোকের বিরুদ্ধে গেছে। একটি ভুল আর একটি ভুলের দিকে নিয়ে যায়। ভাবিনি জি পরিবারের অমন দিন আসবে, ভবিষ্যতে কিভাবে জিজান্নানে টিকে থাকবে মিস জি, ওটাই তোমার আন্তরিকতা। খুলতে থাকো। খোলো, সবাই দেখছে, খোল, কে দেখেনি? খোলো, সবাই দেখছে। ভেঙে ফেলো। মিস্টার ফাং, অনুপন্থী সরকারি। সে কিভাবে প্রেসার স্পিরিট অ্যারে থেকে মুক্তি পেল, এটা কিভাবে সম্ভব? এটা তো তুমি প্রথমে হাত তোলো। স্পিরিট ট্রেনিং টেকনিক। আমার স্পিরিট শক্তি হারাচ্ছে, এটা কোন কৌশল? এত লোক, জীবন লজ্জাহীন। একটি মেয়েকে অপমান করা হচ্ছে এত লোকের সামনে। সবাই শুধু তাকিয়ে আছে, এই ধনী পরিবারগুলো। এই মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন, আমার মনে হয় এটা শুধু একটা মজার বিষয়। থামো ছোট বাচ্চা, অহংকার করো না। মার্শাল আর্ট সামিটে একজন প্রাথমিক যোদ্ধা একটা অরাজকতা সৃষ্টি করেছে। আজকের মার্শাল আর্ট পরিবারগুলো অত্যা দুর্বল হয়ে গেছে। কি ভয়ানক হত্যার ইচ্ছা! ওই লোকটি ভেন্যুতে প্রবেশ করছে। মাস্টার গু, আপনি এসেছেন। ন্যায় আকাশে ড্রাগন ওড়ে, ডানা প্রসারিত করে, মানুষ আসার আগেই ড্রাগনের গর্জন শোনা যায়, এটা শুধু মাস্টার গুরুলাও। আজ আমি এখানে একটি ঘোষণা দিতে এসেছি, আমার ড্রাগন গেট জিজান্নানে ফিরে আসবে। রেসপেক্টেড গু, ড্রাগন গেটে ফিরে আসায় স্বাগতম আমার ইজাম পরিবার জিয়ানানে। অনেক ব্যবসা আছে, ড্রাগন গেটের অবস্থান আপনি যা বলবেন যে কোনো জায়গা হতে পারে। ইয়াং পরিবারের ব্যবসা আমি রক্ষা করব। যদি গুরু লং হস্তক্ষেপ করে, মিস্টার ফাং এখনো বাঁচতে পারবেন না। মিস্টার ফাংকে নিরাপদে সরানোর উপায় খুঁজতে হবে। আজ আমি এখানে একজনকে খুঁজতে এসেছি, নাম ফাংইজু। এই ব্যক্তি আমার শিষ্যের পরিবারকে ক্ষতি করেছে, আজ আমি এখানে এসেছি। ন্যায় বিচার চাই, সেই ফাংইজু। তাহলে গুরু লাং তার বিরুদ্ধে। মনে হচ্ছে ফাংইজুর বড় বিপদ আসছে। রেসপেক্টেড গু, মার্শাল আর্ট সামিটের উদ্দেশ্য হল অনুশীলন, আঘাত করা নয়। আপনি যা করছেন তা নিয়মের বাইরে। জিজান্নানে আমার জন্য কোনো নিয়ম নেই, আমি নিয়ম। ফাং ইজু, তোমার ইন শোধ করার সময় এসেছে। আমি অপেক্ষা করতে পারছি না তোমাকে অক্ষম দেখার জন্য। একটি সাধারণ সপ্তম স্তরের যোদ্ধা আমার গুরুকে হস্তক্ষেপ করার মতো নেয়। সে নিশ্চিতভাবে মেরে ফেলবে। আমাকে জনসমক্ষে অপমান করেছে, এখন আমি দেখ তুমি কিভাবে মরো। এই লোকটির সাথে পেরে ওঠা সহজ নয়। 30 বছর বয়সের আগেই মার্শাল আর্ট মাস্টার স্তরে পৌঁছেছে। এটা আগের গোল্ডেন কোর পর্যায়ের সমতুল্য। এটা তোমার উপর ছেড়ে দিলাম, গুরুকে ধন্যবাদ। আমাদের মধ্যে পার্থক্য বুঝতে পারো, এক না আফসোস করলে খুব দেরি হয়ে যাবে। আমার ভাইজের কাজটা আজ। তোমাকে গুণ শোধ করতে হবে। ফাং ইজু, তুমি কি মনে করো তুমি খুব শক্তিশালী? এই তো আমি আগে কিছু অক্ষম লোক নিয়োগ করেছিলাম তোমাকে মোকাবেলা করে। তোমাকে বিভ্রান্ত করেছিল, আজ তোমার পালা পরাজয়ের স্বাদ নেওয়ার। শ্রীযুক্ত ফাং,
তুমি হাই, এটা কিভাবে সম্ভব? ইয়াংজিয়ানের আঘাত কিভাবে সম্ভব? শক্তি আর শ্বাস প্রশ্বাস মিথ্যা বলে না, তার শরীর থেকে যে শক্তি বের হচ্ছে। কিন্তু তার শক্তি কেন মার্শাল আর্ট মাস্টারের চেয়েও বেশি? আবার জামা ছিঁড়ে গেল। বুঝতে পারছি প্রাচীন সম্মানিত, তুমি কেন সহ্য করতে পারো তোমার স্তরের বাইরের আক্রমণ। রহস্য ওই জামায়, এটা নিশ্চয়ই সেই সুরক্ষামূলক গোপন গোষ্ঠীরায়ন। আমি বলছি একজন প্রাকৃতিক যোদ্ধা কিভাবে ঠেকাবে মার্শাল আর্ট মাস্টারের শক্তি? তাহলে তো প্রতারণা। এটা তো শুধু একটা সাধারণ জামা। এখনো জিত ক্রয়। শ্রীযুক্ত ফাং, প্রাচীন সম্মানিতের সরাসরি আঘাত পেয়ে ছেলেটার অভ্যন্তরীণ অঙ্গ নিশ্চয় রক্তে প্রিন্ট হয়েছে। ইয়াংজু, দিদি তোমার প্রতিশোধ নিও। তুমি শান্তিতে থাকো। এভাবে চলতে থাকলে আমার এই জামাটা রক্ষা করা যাবে না। সেমরেনি কিভাবে কথা বলছে? সম্ভব না। আমি তোমাকে বলছি আসল মুষ্টিযুদ্ধ কি। সময় নষ্ট না করতে আমি 20% শক্তি ব্যবহার করব। প্রাচীন সম্মানিতকে বাধ্য করা হয়েছে তার বিখ্যাত ড্রাগন সূত্র ব্যবহার করতে। ছেলে নাটক বন্ধ কর। প্রাচীন সম্মানিত ওই কৌশলে জিয়ান্নানে অপরাজেয়, এখন নিশ্চয় আরও শক্তিশালী। নিঃসন্দেহে বর্তমান হাতাহাতিতে সেরা। মৃত্যুকে ডেকে আনো, নরকে যাও। শুধু ওই শক্তির কোম্পানি ছিঁড়ে ফেলতে পারে মার্শাল আর্ট মাস্টারের নিচের যোদ্ধাদের। কল্পনা করা যায় না কেন্দ্রের শক্তি কতটা পর্যায়ে পৌঁছেছে। 5 গুরু মার্শাল সম্মানিত পড়ে গেল কিভাবে সম্ভব? এটা তার মানে এই যুদ্ধে ফাংইউ জিতল। শ্রীযুক্ত ফাং, তোমার হাতে শক্তি একটা অভিশাপ। তোমার গোল্ডেন কোর আমি নিয়ে নিচ্ছি। ভাবিনি তোমার অত শক্তিশালী ক্ষমতা আছে। তুমি আমার শক্তি শোষণ করতে পারো। রাজিনিং প্রভু জেগে উঠেছেন। পার্পল ফ্লেম প্যালেস তোমাদের পিপডের মতোই ধ্বংস করে দেব। জিয়ান প্যালেস? তুমি জিয়ান প্যালেসের লোক? বলো তারা কোথায়? তুমি শুধু মনিবের কুকুর হওয়ার যোগ্য। বলো। না, কুর অসম্ভব। এই ফাং ইজু প্রাচীন সম্মানিত ব্যক্তিকে হত্যা করেছে, সে যা করেছে স্পষ্টই মার্শাল আর্ট জগতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আমি জিয়াংনান ইজাং পরিবারের জ্যেষ্ঠ কন্যা হিসেবে সমস্ত প্রধান পরিবারগুলিকে আহ্বান করছি ফাং ইজুকে অবিলম্বে হত্যা করতে। ঠিক অমন উদ্ধত ব্যক্তি বেঁচে থাকলেও বিপদ। আজকের ঘটনা আমি হুজাইকসু মহাশকে বিস্তারিত জানাবো। হুজাইকসু মহাশে অবশ্যই আমাকে সাহায্য করবেন ফাং ইজুকে হত্যা করতে। মিস্টার ফাং এর শক্তি যতই প্রবল হোক না কেন, একসাথে কয়েক ডজন মার্শাল আর্ট পরিবারের মোকাবেলা করা সম্ভব নয়। মনে হচ্ছে আজ এখানেই শেষ হয়ে যাবে। আমি জি রুমেই মিস্টার ফাং এর সাথে একসাথে লড়াই করতে প্রস্তুত। আমি তোমার এই কথারই অপেক্ষায় ছিলাম। যে পরিবার ফাং ইজুকে আশ্রয় দিচ্ছে, লক্ষ্মণ খুনের মতো জোট বেঁধেছে, তাদেরও একসাথে হত্যা করা উচিত। একসাথে হত্যা করা উচিত। রিপোর্ট 30 লি দূরে আকাশে একটি উড়ন্ত রংধনু দেখা গেছে। নিশ্চিতভাবে হুজাইকসু মহাশে। হুজাইকসু মহাশয়, তিনি আসছেন। হুজাইকসু মহাশয় এসেছেন। খুব ভালো। তিনি অবশ্যই মার্শাল সম্মানিত ব্যক্তির প্রতিশোধ নেবেন। ফাং ইজু, ওবার দেখো তুমি কিভাবে মরো। ওই হলেন জিউজো দেশের পবিত্র তালিকার শীর্ষ 3-এ থাকা হুজাইকসু মহাশয়। অত দূর থেকেই তার দেহ থেকে স্বর্গমর্তের শক্তি অনুভব করা যায়। কত শক্তিশালী হুজাইকসু মহাশয়। কয়েক দশক আগেই তিনি ট্রাইবুলেশন রিয়েলমে উপনীত হয়েছেন। এখন তিনি আরও গভীর ও রহস্যময়। সেই ফাং ইজু তো হাত তুললেই ধ্বংস হয়ে যাবে। হুজাইকসু মহাশেকে স্বাগত। আপনি কিভাবে এলেন? আগে কিছু বললেন না কেন? কি ব্যাপার?
ওই ব্যক্তি শুধু মার্শাল আর্ট সামিটে প্রতারণাই করেনি, প্রাচীন সম্মানিত ব্যক্তিকেও হত্যা করেছে। এটা পুরো মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের প্রতি চ্যালেঞ্জ, তার অপরাধ মৃত্যুদণ্ডের যোগ্য। আমি এবং ইয়াং পরিবার ইতিমধ্যে দেশটি প্রধান পরিবারের সাথে মিলিত হয়ে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের নির্দেশ জারি করেছি। কেন কথা বলয় না? একটু আগে তো খুব জাগ করছিলে। তোমার উদ্ধতনা কোথায়? তোমার অহংকার কোথায়? এই পৃথিবীতে শুধু মুষ্টি শক্তি নে, পৃষ্ঠপোষক শক্তিও দরকার। অমন মূর্খ তুমি আমাকে চ্যালেঞ্জ করতে সাহস পেয়েছ? অদেখা জিনিস। গুরু উপরে জ্যাকরে শিষ্যের প্রণাম গ্রহণ করুন। শিষ্য এক ধাপ দেরিতে এসেছে। গুরুকে কষ্ট দিয়েছে। ও কি হলো? ও কি সম্ভব? ও কিভাবে এই ছেলেটির কাছে নতজানু হলো? হ্যাঁ, হুজাইকসু মহাশয় তাকে ডাকলেন। গুরু, ও কিভাবে সম্ভব? তাদের বেশে তো 100 বছরের বেশি পার্থক্য। এ একেবারে অবিশ্বাস্য। উরাইকসু, তোমার এই মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন বেশ বড় ভাব দেখাচ্ছে। শিষ্য সাহস করে না। যাক, এত বয়সে এসে আর কি উঠো। ধন্যবাদ গুরু, এটা সম্ভব নেই। আমি এখনো মনে রাখি, মার্শাল নীতিগুলি পাহাড়ের চেয়েও ভারী, খ্যাতি এবং সম্পদ ঘাসের চেয়েও হালকা। 100 বছর ধরে আমি গুরুদের কাছ থেকে শিখেছি। গুরুর উত্তরাধিকার এক মুহূর্তের জন্য অবহেলা করিনি। অশুভ আবহাওয়া। কোথায় মার্শাল নীতি? এটা শিষ্যের ব্যবস্থাপনার ব্যর্থতা। আজ থেকে আমি অবশ্যই সত্যিকারের মার্শাল নীতি পালন করব। দুইয়েংনিয়ান, হ্যাঁ। তুমি জিজানানের মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েও ক্ষমতা এবং সম্পদের পিছনে ছুটেছ। অমনকি প্রতিষ্ঠাতাকেও মনে রাখো না। এটা কি অপরাধ? আমার চোখে ধুলো ছিল। আজ থেকে জিয়ান্নান মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন মাস্টার ফাংকে সম্মান করবে। আপনি যা বলবেন আমরা তা মেনে নেব। ইয়াং এবং ছেং পরিবার, নিচের লোকেরা উপরের লোকদের অপমান করেছে আমার হুজাইকসু নামে। ইয়াং এবং ছেং পরিবারকে জিয়ান্নান মার্শাল আর্ট পরিবার থেকে বাদ দেওয়া হলো। আজ থেকে আর কোন ইয়াং বা ছেং পরিবার থাকবে না। এটা আমার হাতে ধ্বংস হবে না। লর্ড হুজাইকসু, আমি আপনাকে আরেকটি সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। ফাং ইউ তোমাকে এত লোক কেন সাহায্য করছে? মিস জি, তুমি বড় বিষয়গুলোতে নীতিতে অটল থাকো। এটা সত্যিই দুর্লভ। এখন থেকে জি পরিবার জিজান্নানের প্রথম মার্শাল আর্ট পরিবার হবে। ধন্যবাদ লর্ড ওয়াইকসু। তুমি যখন শিষ্যতা নিয়েছিলে তখনও তোমার স্বভাব এমনই ছিল। এই 100 বছরে তুমি বেশ বয়স্ক হয়ে গেছো। গুরু, আপনি একটাও পরিবর্তন হননি। আমাকে এখনো সবজি চাষ করতে ফিরে যেতে হবে। তুমি আমার স্বভাব জানো। এই বিশেষটা কাউকে বলো না। জি, চলো। আজকের ঘটনা কেউ যদি প্রকাশ করে, সে মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের এবং আমার হুজাইকসুর শত্রু হবে। আরে গুরু, আমার পিছনে আসো না। পেয়েছি ফাং ইউ। তুমি আমার ইজাং পরিবার ধ্বংস করে দিয়েছ। আমি তোমার সাথে জীবন মরণ লড়াই করব। গুরু, আপনি যাকে খুঁজছিলেন তাকে পেয়েছি। ইউ ভাই, আমি অবশেষে তোমাকে পেয়েছি। মিস্টার ফাং, আমি গত 2 মাসের মধ্যে তথ্য সংগ্রহ করেছি। হুয়াইবেই নান্দুতে প্রচুর বেগুনি শিখার অস্তিত্ব দেখা গেছে। পোড়া চিহ্ন। তদন্ত অনুযায়ী আমি একটি সিসি ক্যামেরার ভিডিও পেয়েছি। এই ভিডিওতে এই ব্যক্তির কণ্ঠস্বর রেকর্ড করা হয়েছে এবং হত্যার পদ্ধতি। এই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে কি? এখনো কোনো উপায় নেই। এই ব্যক্তি গত 2 মাসের মধ্যে একের পর এক হত্যা করেছে 30-এরও বেশি মার্শাল আর্ট বিশেষজ্ঞকে। নান্দু মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন এই ব্যক্তিকে খুঁজে বের করতে অনেক লোক পাঠিয়েছে, কিন্তু তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। কিন্তু গত 2 সপ্তাহের মধ্যে এই ব্যক্তি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। হত্যা বন্ধ করে দিয়েছে, সম্পূর্ণভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি নান্দুর দিকে নজর রাখো। কোনো গতিবিধি দেখা দিলেই অবিলম্বে আমাকে জানাবে। ঠিক আছে। ইউন টিয়ান দারেন, এবার আমি আপনার সাহায্য চাই। ইজাং পরিবার জি ইজান প্যালেসের জন্য আত্মা সরবরাহ করে। জি ইজান প্যালেসেরও উচিত ইজাং পরিবারকে সুরক্ষা দেওয়া। প্রথমে আমরা চুক্তি লিখেছিলাম। তুমি কি আমাকে কাজ শেখাচ্ছ? দারেন, আমি শুধু একটু উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি শুধু একবার ইয়াং পরিবারের জন্য হস্তক্ষেপ করতে রাজি আছি। তুমি নিজের ভালো মন্দ বুঝে নাও।
ইয়াং ইন ও সাহো ইয়াং ইন ও এগিয়ে যাও পদ্রের ও প্রথমে তাকে আটক কর Ameri danete riorisol tujantit fuitum. You was part warit 12 paragraphs and direct and get through to him. Se asle ke yang in o. তুমি কি করতে চাও? বুড়ো কুকুর, তুমি কি জেনে শুনে জিজ্ঞাসা করছো? আমার ভাই মারা গেছে, আমার বড় ভাই অক্ষম হয়ে গেছে, এক কেবল মাত্র নাই, মেরে ফেল। বরং তোমাদের তাম পরিবার এবং জি পরিবারের সবাইকে আমার সাথে সমাধিস্থ করব। জিজাওরু বাবা, প্রথমে আমি তোমাকে বেশ পছন্দ করতাম, তোমাকে আমার ইজাম পরিবারে নিয়ে আসতে চেয়েছিলাম। রাগ আমার উপর কর, আমার মেয়েকে স্পর্শ করো না। এই মিং দাগে তোমরা আমার ইজাম পরিবার ধ্বংস করেছ, আমি তোমার মেয়েকে ধ্বংস করব। কেমন? এই আমার উপরে আমার মেয়ে ফ্যানকে স্পর্শ করো না। এই ছোট প্রিয়ে, তোমার গর্ব করার কি আছে? আমাদের ইজাম পরিবার তোমাকে পছন্দ করেছে, এটা তোমার ভাগ্য। কে জান তুমি ফাং ইজুর এত কাছাকাছি যাবে। দোষ তোমার। থামো। সেইকিন লাওয়ার পাশের লোক। ইয়েস ফু হি সেড এই কয়েক বছর বেশিরভাগ সময় আমি মিস্টার কিনের সাথে কাটিয়েছি। জিউ মেই তাকে আমন্ত্রণ করতে পেরেছে। নিশ্চয়ই মিস্টার কিন এটা জানেন। সত্যি ভাগ্য ভালো জিরুমে। আমি তোমাকে খুঁজছিলাম না, তুমি নিজেই এসে হাজির হয়েছে ঠিক সময়ে। আজ আমরা আমাদের হিসাব চুকাবো। ইয়াং ইনিনঝু, তুমি অন্য পরিবারের উপর হাত তুলেছ। এটা ক্যাপিটাল অ্যাসোসিয়েশনের নিয়ম লঙ্ঘন করেছে। ক্যাপিটাল অ্যাসোসিয়েশন কি? আমাদের ইউনটিয়ান ডার্নের মতো একজন শীর্ষ স্তরের যোদ্ধার সামনে নিয়ে একটা ফালতু জিনিস। কিছু মানুষ লোভে অন্ধ হয়ে যায়। ক্যাপিটাল অ্যাসোসিয়েশন এই কয়েক বছর কিছু করেনি। তাই মানুষ তাদের অবমূল্যায়ন করছে। আমি এই সুযোগই নেব তোমাদের দেখাতে ক্যাপিটাল অ্যাসোসিয়েশনের আসল শক্তি। সে আসলে একজন পিক লেভেল মার্শাল আর্ট মাস্টার। শুধু তার চাপি একজন মার্শাল আর্ট গ্র্যান্ড মাস্টারকে পরাজিত করতে পারে। এই মুষ্টির শক্তি গুরু লংয়ের ড্রাগন টেকনিক থেকেও বেশি। সেনা মরলেও পঙ্গু হয়ে যাবে। আজকের মার্শাল আর্ট মাস্টাররা আগের গোল্ডেন কোর পিরিয়ডের অনুশীলনকারীদের সমান। এরা খুবই দুর্বল। তোমার এই সামান্য শক্তি 2000 বছর আগে হলে কিউই রিফাইনিং পর্যায়ের থেকেও খারাপ হতো। ক্যাপিটাল এনফোর্সার জিরুমে, আজই তোমার ইন শোধের দিন। বনজি অস্ত। তুমি পার্পল ফ্লেম প্যালেসের মানুষ। তুমি পার্পল ফ্লেম প্যালেস সম্পর্কে জানো? হ্যাঁ, তাই বা কি? তোমার কিউই রিফাইনিং পর্যায়ের শক্তি নিয়ে অত তাড়াতাড়ি মরতে চাইছো? মিস্টার ফাং আবেগপ্রবণ হবেন না। সে সহজেই একজন পিক লেভেল মার্শাল আর্ট মাস্টারকে পরাজিত করেছে। সে নিশ্চয়ই একজন মার্শাল আর্ট সেন্ট। তুমি তার মুখ নও। গজন মাস্টার ইউনটিয়ান, তিনি ইজাম পরিবার ধ্বংস করেছেন। তুমি তাড়াতাড়ি তোমাকে শেখ করলে তাড়াতাড়ি শেখ হবে। মিস্টার ফাং স্টপ থাকুন। ফাং ইজু তার শক্তির প্রকাশ দেখে মনে হয়েছে সে শুধু একজন কিউই রিফাইনিং পর্যায়ের অনুশীলনকারী। কিন্তু তার শক্তি আমার সাথে পাল্লা দিতে পারে। তুমি কে? তুমি শীঘ্রই জানতে পারবে। একটুম যার, কিন্তু তুমি এখনো আমাকে মারতে পারবে না। তুমি আরো কঠোর হতে পারো। ভালো। না, খারাপ, ভালো কাজ করেছ, কিন্তু তোমাকে আরো জোরে আঘাত করতে হবে। এই লোকটা কি বিকিত? সাধারণ অবস্থায় তার এখনই মারা যাওয়া উচিত ছিল। কেন তার শ্বাসের শক্তি বাড়ছে? ভালো নে। এই বন্ধু যে ক্লাসে অনুশীলন করছে তাকে গুরুতরভাবে আহত হতে হবে। শুধুমাত্র তখনই সাক্রিজ হবে। সে যত বেশি আহত হবে তার শক্তিগত বেশি হবে। থামো। সে যত বেশি আহত হবে তার শক্তি তত বেশি হবে। এত মার খেতে ভালোবাসো? এসো। আমি তোমাকে সন্তুষ্ট করব। আগে তুমি আমাকে খুব মারেছ, আমাকে বেশ ব্যথা দিও। এখন আমি তোমাকে গুণ ফিরিয়ে দেব। ওই বেগুনি শিখা খুবই অদ্ভুত। এটি যে কোনো জিনিসকে চাইজে প্রিন্ট করতে পারে।
তার সাথে সরাসরি সংঘর্ষ করো না। আমি তোমার আত্মাকে, আমি তোমাকে ফাং ইজু, চিরকালের জন্য পুনর্জন্ম থেকে বঞ্চিত করব। ইজাং জু দাদা, আমি তোমাদের জন্য প্রতিশোধ নিলাম। সে কিভাবে তার দেহ দিয়ে এই বেগুনি শিখার আক্রমণ ঠেকাল? সে কিভাবে এটি করল? কিভাবে সম্ভব? আমি আগেই ব্যবহার করেছি পুরো 10টি স্তরের পার্পল ফ্লেম প্যালেস গোপন কলা, এমনকি একটি ট্রান্সফরমেশন স্পিরিট প্রজেক্টের মান কম তাত্র। নীরবে বের হতে পারত না। তুমি আসলে কে? আমি আমি 888। আমি বললাম ফাং ইউ, তুমি কিভাবে এখনো বেঁচে আয়? তুমি কিভাবে এখনো বেঁচে থাকতে পার? তোমরা সবাই বেঁচে আছো, আমি কেন বাঁচতে পারবো না? বল, পার্পল ফ্লেম প্যালেসের অবশিষ্টাংশরা কোথায়? আমি জানতাম তুমি বলবে না। বড় ভাই, ওই মেয়েটি বেশ সুন্দর দেখতে। মারা গেলে কতটা দুঃখের হবে। এর চেয়ে বরং আমরা। তুমি একা আমাদের বিরুদ্ধে লড়তে পারবে না। কেন এখনো হাল ছাড়ছ না? আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যতদিন আমি বেঁচে আছি আমি অবশ্যই তার হয়ে হেভেনলি পাথ দরজা রক্ষা করব। কি সব বাজে কথা! তাকে হত্যা কর। দুঃখিত, আমি আমার কথা রাখতে পারিনি। ইতিমধ্যে ইনস্ট্রিপোর্স পারসান সিকেন্টিতে ইস্যু দি। হেভেনলি পাথ দরজা এবং লেং জুনশুয়াং এর আত্মার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাও? আবার মাথা নত কর। মিস্টার ফাং, আপনি কি কিছুটা ভালো বোধ করছেন? অনেক ভালো। আমার আপনার সাথে কথা বলার একটি বিষয় আছে। আপনি আসলে কে? আমি আপনাকে একটি গল্প বলি। 5000 বছর আগে শিষ্য ফাংইজু, তুমি এখন কি অষ্টাদশ স্তরের কিউই রিফাইনিং পর্যায়ে আয় এখনো ফাউন্ডেশন এস্টাবলিশমেন্ট পর্যায়ে প্রবেশ করনি। তোমার মাস্টার এখন অ্যাসেনশনে আছে। তোমাকে কঠোর অনুশীলন করতে হবে, তবেই তুমি অগ্রসর হতে পারবে। হ্যাঁ গুরু। প্রিয় ছোট বোন, বোন এখন স্বর্গারোহণ করবে ভবিষ্যতে। স্বর্গের পথের দরজা তোমার হাতে। তুমি এখন প্রাণশক্তি সঞ্চয়ের পর্যায়ে 2596 স্তর। তুমি শীঘ্রই প্রাণশক্তি সঞ্চয়ের পর্যায়ে অতিক্রম করবে। জানি। তুমি নিশ্চিন্তে যাও। মহাগুরু, শিষ্য এখন স্বর্গারোহণ করবে। আপনি এখন প্রাণশক্তি সঞ্চয়ের পর্যায়ে 5000 শূন্য ড্রাগন 14 স্তর। আমি আপনার হাতে এক আঘাতও সহ্য করতে পারব না। সম্ভবত আপনি 10,000 স্তরে পৌঁছালে এটি অতিক্রম করতে পারবেন। আপনি শীঘ্রই প্রাণশক্তি সঞ্চয়ের পর্যায়ে অতিক্রম করুন। 10,000 স্তর। সবাই স্বর্গারোহণ করল, এবার আমার পালা। এরপরে তার শিষ্য অন্য একটি সম্প্রদায় দ্বারা হত্যা করা হয়েছিল। তিনি শপথ নিলেন। কত সময় লাগুক না কেন, তিনি অবশ্যই তাদের বের করে আনবেন। যদিও কিছু অবিশ্বাস্য, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি। কেন জানি না, তোমার মধ্যে সবসময় একটি পরিচিত অনুভূতি আছে। বেরিয়ে আসো। তুমি ফাং ইউ। আমি এক দুর্বল শক্তি, সর্বাধিক একটি প্রাকৃতিক যোদ্ধা। গুরু যাকে খুঁজতে বলেছেন সত্যি কি সে? আমি হানসুজাং প্রাসাদের শিষ্য। তোমার গুরু সুলেমিউন। আমার গুরু বেগুনি শিখা প্রাসাদের সন্ধান পেয়েছেন। আমাকে প্রতি দেবতার উপত্যকায় তদন্ত করতে নিয়ে গেলেন। তিনি ভূগর্ভস্থ প্রাসাদের গভীরে প্রবেশ করার পর একদিন এক রাত হয়ে গেছে, কোনো খবর নেই। গুরু বলেছেন যদি সংযোগ হারিয়ে যায় তাহলে আমাকে তোমাকে খুঁজতে বলেছেন। বেগুনি শিখা প্রাসাদ। বাকি সবজি তুমি জল দিও। পোকামাকড় দূর করতে ভুলো না। পরের গল্প আমি ফিরে এসে তোমাকে বলবো। হানশুয়াং প্রাসাদের সময় শেষ। দ্রুত আত্মসমর্পণ কর, প্রবণতা অনুসরণ কর, নাহলে তোমার ভালো হবে না।
আপনাদের অনুগত হওয়ায় কি প্রবণতা অনুসরণ? আগে যারা দর্শাক্ষী করেছিল তারা ইতিমধ্যে ফিনে শুয়ে আছে। আমি তোমাকে পরামর্শ দিই, শীঘ্রই আত্মসমর্পণ কর, তোমার সাথে প্রবেশ কর। পতিত দেবতার উপত্যকার অন্যান্য শিষ্যদের আমরা নির্মূল করেছি, তুমি একা এবং সাহায্যহীন। যদি আমি একাই থাকি তবু কি? আমি সুলেং ইউন মরেও তোমাদের মতো নিচু লোকদের দলে যোগ দেব না। এখনো অত যদি তাহলে আগ আমি তোমাকে বাস্তবতা শেখাব। দেখি তোমাদের সেটুকু সামর্থ্য আছে কিনা। আজ আমি টিজান সিংম্যান দুষ্টের দমন করে তোমার সাধনা ভেনে দেব আমাদের ইনশাসং। তোমার জন্য পিছনের পথ ঠিক করে রেখেছে। তোমার মতো সুন্দরী মরে গেলে খুবই দুঃখের হবে। তোমাকে অক্ষম করে দেবার পর প্রথমে আমাদের আনন্দ দাও, তারপর নাইট ক্লাবে বিক্রি করে দেব। ইয়ান লাও গুই, তুমি কি ক্রয়? আমি জানি না। কেউ তোমাকে নিয়ন্ত্রণ করছে। তোমার মুখটা সত্যিই খুব খারাপ। ইউ ভাই, অনেক দিন দেখা হয়নি। গুরু, তুমি ওকে কি ডাকলে? উইহেনিয়েফস্ট মেথার সেটিউস্টালার লাক্ষল। ভাই, ডাকাটা কি আশ্চর্যের। কিন্তু কতদিন দেখা হয়নি। এক নিমেষে এত বড় হয়ে গেছে। ইউ ভাই, তোমাকে আবার দেখে স্বপ্নের মতো মনে হচ্ছে। কি বলছো তুমি? জেন মরে গেছি বলে স্মরণ কর্তৃক। হ্যাঁ, তুমি বলেছিলে প্রতি বছর আসবে আমাকে দেখতে, কিন্তু 18 বছর কেটে গেছে, তুমি একবারও আসনি। 10 বছর পর একবার দেখা নয়। হৌট, ছোকরা, তুমি কি আমাদের বাতাস মানে কর? ছোকরা, অহংকার করো না, তুমি শুধু একজন ক্যান্ডেন। আমি বলছি, এত দূর পারো সরে যাও। প্রধান শু, আমরা এখন যা করছি গোপন রাখতে হবে। ওই বাজে লোকটাকে কোনোভাবেই বাঁচিয়ে রাখা যাবে না। টিয়ান সিং শান, টিয়ান সিং ম্যান, ইনশাসং। 1000 বছর আগে তোমাদের পূর্বপুরুষরা আমার কাছে মাথা নত করেছিল। মিউজিকিং এর জন্য ছদ্মবেশী মেথড, আই অ্যান্ড টিপেকট্রি গিয়ার। এত অশিষ্ট হয়ে গেছে। ছোকরা, একজন অখ্যাত পিপিলিকা। তোমার সাহস আমার পূর্বপুরুষের কথা বলার? তুমি এভাবে বলয়? তুমি কি ওকে চিনতে? মিথ্যা বলারও একটা সীমা আছে। তুমি নিজেকে 1000 বছরের কুচ্ছু বললে না কেন? হাই, ভাবলাম কোন মহান ব্যক্তিকে ডেকে এনেছি, ফলে একজন পাগলকে এনেছি। টাকা এখনো উপার্জন শেষ হয়নি, জীবন এখনো উপভোগ করিনি। আমি এখানে মরতে পারি না। তোমাদের পূর্বপুরুষদের মুখ দেখে তোমরা এখনই চলে যাও, আমি তোমাদের ছেড়ে দিতে পারি। আমি কয়েক দেশ বেঁচে আছি, অনেক নির্লজ্জ দেখেছি। কিন্তু তোমার মতো লজ্জাহীন কখনো দেখিনি। ওটাই আমার প্রথম দেখা। তোমাদের টিয়ানজিং মেনের প্রতিষ্ঠাতা ওয়াংমু ট্রিপল সুই। সেই সময় সে আমার বাড়ির বাইরে 7 দিন 7 রাত ধরে কাটছিল। আমাকে গোপন পদ্ধতি শেখানোর জন্য অনুরোধ করছিল, তার গোষ্ঠীকে বিপদ থেকে বাঁচাতে। যদি তা না হতো, গোষ্ঠীটি বহু আগে ধ্বংস হয়ে যেত। তোমার এই কৌশল 3 বছরের শিশুকেও ভয় দেখাতে পারবে না। ঠিক আছে, তুমি বলো, টিজানজিং মেনের গোপন পদ্ধতি তুমি শিখিয়াছ। তোমার কাছে টিজানজিং শক্তির মূল শক্তি থাকা উচিত। আজ দেখ তুমি আসলে কতটুকু সামর্থ্য রাখো। ভয় দেখানো একটা সীমা আছে। কিভাবে? সরাসরি এসে কারো গোষ্ঠীর প্রতিষ্ঠাতা চেয়েও ভয় ক্ষমতার সাথে পারো। এই কথা যদি আমি হতাম, আমিও বিশ্বাস করতাম না। ইউ ভাই, তার শক্তি দেখে মনে হচ্ছে সে ইতিমধ্যে মার্শাল সেন্স স্তরে পৌঁছে গেছে। তোমাকে সাবধান থাকতে হবে। স্কাই ব্রিজের নিচে গিয়ে গল্প বলতে না যাওয়াটা সত্যিই প্রতিভার অপচয়। আজ আমি তোমাকে দ্রুত শেষ করব। তুমি কেমন আয়? এটা সম্ভব নেই। ইউ ভাই, অনেক বছর দেখা নেই, তোমার শক্তি কমেনি বরং বেড়েছে। এই ছেলেটা আসলে মার্শাল সেন্টের এক আঘাতও সহ্য করতে পেরেছে। মাটিতে পড়ে আছে, কিন্তু সম্পূর্ণ অকর্মণ্য নাই। ছেলে, তোমার এই ছোটখাটো কৌশল আমাকে ঠেকাতে পারবে না। তোমার গায়ে কি প্রা আছে? কোন রকম প্রতিরক্ষামূলক? গোষ্ঠীর গোপন রত্ন নিশ্চয়। হ্যাঁ, আমি ওটা কিভাবে ভুলে গেলাম। সেই বছর যুবাও জেনারেল বলেছিলেন হুলিং মিরর ছাড়াও আরো 5টি মূল্যবান জিনিস আছে। সবচেয়ে শক্তিশালী ট্রাইবিউনেশন থান্ডার স্ট্রাইক প্রতিহত করতে পারে। আশ্চর্য নেই যে এই এক থাপুর ইস্পাতের প্লেটে আঘাত করার মতো লাগলো। এখনই ব্যাপারটা বোঝা গেল। তাহলে তাই আমি শুনেছি হানসুয়াং প্যালেসে একটি গোপন রত্ন আছে যার নাম জুজন্তিয়ান 7 লিকোর। পড়লে মার্শাল সেন্টের আক্রমণ প্রতিহত করা যায়। কিন্তু বিশ্বে কোনো গোপন রত্নই অপরাজয় নেই। যেহেতু ধরা পড়ে গেল, তুমিও আর বেশি সময় টিকতে পারবে না। তোমরা সত্যি অজুহাত খুঁজে বের করতে পারো। ছেলে, তোমার কৌশল ধরা পড়ে গেছে। এখন অভিনয় করো কেন?
সেই বছর তোমাদের হিংসা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সেই মতিয়ান আমার কাছে পরাজিত হওয়ার পর যদি সে ভয়ানক শপথ না করত সৎ পথে ফিরে আসতে এবং তার প্রাণ দীক্ষা চাইতে তাহলে তোমাদের হিংসা গোষ্ঠী বহু আগেই অস্তিত্বহীন হয়ে যেত। তুমি কি জানো আমি তোমাদের গড়ে তুলতে পারি স্বাভাবিকভাবেই। তোমাদের ধ্বংস করতে পারি। এই বোকাটা যত বলে একটি অযৌক্তিক হয়ে উঠছে। একসাথে দুজন গোষ্ঠী প্রধানকে রাগালো, শুধু নিজের মৃত্যুকে আরো ভয়াবহ করবে। একটি পালকক যায়নি অমন একটি ছেলে আমাদের প্রতিষ্ঠাতাকে অপমান করার সাহস পেয়েছে। ইয়ান প্রধান, ওই বদমাইশের সাথে তর্ক করে লাভ কি? আমরা প্রথমে একসাথে মিলে তার গোপন রত্ন বেনে ফেলি, তারপর ধীরে ধীরে তাকে যন্ত্রণা দেই। ঠিক আছে, তাহলে তাকে দেখাই আমাদের ইনসা গোষ্ঠীর কৌশল কি। দুইজন মার্শাল সেন সত্যি অসাধারণ, শুধু বাইরের চাপি একটা ভয়ানক মাত্রায় পৌঁছেছে। জানি না ইজু ভাইকে সামলাতে পারবেন। শ্রেণীবিন্যাসের বাইরে শুধুমাত্র উইন্ড। বাইরে ছিটিয়ে পড়া শক্তি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বেনে দেবে। আজই তোমাকে জানাব একজন মার্শাল সেন্টকে রাগানোর ফলাফল কি। যখন ওয়াংমু তোমাদেরকে কলা শিখিয়েছিলেন, ভুল পদ্ধতি ব্যবহার করেছিলেন, এর ফলে কয়েক দশক ধরে তোমাদের শিরা উপশিরা বিপরীত দিকে চলেছে, শরীরে অনেক বিষ জমেছে। যদি তুমি এখনই থামো না তাহলে 20 সেকেন্ডের মধ্যে তুমি বিষক্রিয়ায় মারা যাবে। প্রথমবার দেখলাম কেউ গল্প বলতে বলতে নিজেই গল্পে ঢুকে গেল। 10 সেকেন্ড বাকি। 10 সেকেন্ড কি 10 ঘন্টাও পারি আমরা অপেক্ষা করতে। লাও ইয়ান, তুমি আগে থামো, আমি দেখতে চাই সেদু আজ কি কৌশল দেখাবে, তাকে অত তাড়াতাড়ি মেরো না। ইলাইস্ট যন্ত্রপে কি। আমি আগে তার হাত পা ভেনে দেব, তারপর তোমার ইচ্ছা। 5 4 ছেলে 3 2 প্রধান জু, ওটা কিভাবে সম্ভব? একটু আগেও ভালো ছিল, এখন রক্ত বমি করছে। তাহলে কি সে যা বলেছিল সব সত্যি? যদি তুমি আগে থামতে তাহলে বাঁচার সম্ভাবনা ছিল। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, শিরা উপশিরা ভেঙে গেছে, আর উপায় নেই। আমি বিশ্বাস করি না। এটা অসম্ভব। হায় রে, এত বছর ধরে বুঝতে পারিনি গুরু প্রেমে অন্ধ। প্রধান জু, তার বকবক শুনো না। সে তোমাকে ভুল পথে নিয়ে গেছে। তুমি প্রতিদিন লিংমন্টিংজের ক্ষেত্রে বার্ষিকী। এটা কাকতালিয়ে রাস্তার ইঁদুর। এখনো এখানে চেঁচাচ্ছে, যথেষ্ট হয়েছে। যেহেতু প্রধান জু তোমাকে সামলাতে পারল না, আমি আসছি। তুমি কি নিশ্চিত? ইনিংসা সেক্টের পূর্বের জন্য ইউএসএনিওর একটি নিষেধাজ্ঞা রেখেছিলাম, যারা এটা চর্চা করে তাদের পিঠে প্রভাব পড়বে। যখনই আমি এই নিষেধাজ্ঞা সক্রিয় করবো, সার্সিল ভিলোভে প্যাটেটের শিক্ষাগতভাবে প্রধান ইয়ান, তার কথা বিশ্বাস করো না, তাকে মেরে ফেল, সময় নষ্ট করো। উন্মোচ সম্মানের। এই আঘাতে নেই কি শক্তি লুকিয়ে আছে, 1000 কেজি বল। আমন কি ইন্টারলেকেন ছিটিয়ে পড়ে। এবার শেষ। সহজেই ইয়ান লাউগুইজের টিজান ইনডাও ধরলাম। অসম্ভব, নিশ্চয়ই ইয়ান লাউগুই সম্পূর্ণ শক্তি দেয়নি। ইয়ান লাউগুই আর কি অপেক্ষা করো? তাকে হত্যা করা একটা কুকুর হত্যা নোটিশ হয়। কুকুরের মতো কেটে ফেলো, কিভাবে অমন হলো? আমার তোরবাড়ি যেন একটা পাহাড়ের নিচে চাপা পড়েছে। ইনসা সেক্টের শতাব্দীর ভাগ্য এখানেই শেষ। আমার সাধনা। এক মুহূর্তে টিয়ান জিংম্যান এবং ইনসা সেক্টরের 2 নেতাকে পরাজিত করলাম। সেটা তো মার্শাল সেন্ট লেভেলের শক্তিশালী। সত্যি কি সে সেই সময়ের সেই মহান ব্যক্তি? এই নিয়ে 2 গুরুকে মুক্তি দিয়েছিলেন। ইউ ভাইজা, তুমি কি সত্যি সেই কিংবদন্তির মহান ব্যক্তি? আমি কোনো মহান ব্যক্তি নই, আমি শুধু একজন সাধারণ কুইভিত্তিক সাধক। আমি কি ভুল দেখলাম? এই সাধারণ মানুষটি সত্যি সেই সময়ের 2 গুরুকে গোপন কৌশল শেখানো মহান ব্যক্তি। অমন কি যদি সে গুরুদের উপকারী হয়, তাহলে তার 1000 বছর বয়স হওয়া উচিত। সে তো শুধু 20 বছর বেশি একটা ছেলে, সে কিভাবে সম্ভব? আমাদের বিরুদ্ধে কি কৌশল ব্যবহার করল? গুরু, তার কথায় কিছু যুক্তি আছে। তুমি কি গুরুদের বাঁচাওনি? ঠিক আছে, আমাদের সেক্টে গোপন কৌশল আছে, 7 স্টার সোল রিভার্সাল। গুরুদের আত্মা ডাকতে পারে, এবার সত্য প্রকাশ পাবে। টিজান জিংম্যানের গুরু রাগী, যদি সে জানতে পারে তুমি তার উপকারী নও, তুমি মারা যাবে। কি ঝামেলা? ছেলে, তুমি ভেপেছ আমি এখন গুরুকে ডাকব। প্রতারণাকারী প্রকাশ পাবে, তখন গুরু নিশ্চয়ই তোমার আত্মা খাবে। প্রায় ধরা পড়েছিলাম, ভাগ্যক্রমে জুনেতা বুদ্ধিমান গুরু এলে সব সত্য প্রকাশ পাবে। ছেলে, তোমার মৃত্যুর সময় এসেছে। বাজে কথা বাদ দাও, তাড়াতাড়ি তাকে ডাকো।
এটা তোমার নিজের ইচ্ছা, আমি দেখতে চাই তোমার জিদ কতক্ষণ থাকে। অসীম শক্তি, জুজানমিং অবতার। বেরিয়ে এসো গুরু। কিংবদন্তি অনুযায়ী টিয়ান জিংমেনের গুরু খুবই রক্ষণশীল। একবার শান সেক্টের একজন শিষ্য শুধু টিয়ান জিংমেনের শিষ্যকে একটা কথা নিয়ে নাসমি ফাও, পরের দিন সেই সেক্ট ধ্বংস হয়ে গেল। যদি সে সত্যি আসে, পরিস্থিতি খারাপ হবে। বেরিয়ে এসো গুরু। কেন খালি কি হলো? গুরু খুব ব্যস্ত। আবার চেষ্টা করি। আমি যখন তোমাকে এই গোপন পদ্ধতি শিখিয়েছিলাম, যদিও সে শুধু অল্পই শিখেছিল, তবুও যথেষ্ট ছিল। কিন্তু এখন দেখছি সে সেই অল্পটুকুও বুঝতে পারেনি। আমি তোমাকে সাহায্য করব। বেরিয়ে এসো। কে আমাকে ডাকছে? গুরুদেবকে স্বাগতম। ওই ছোকরা তো। আমি তিয়ানজিং গেটের 38তম উত্তরাধিকারী। এবং বর্তমান প্রধান। এই ছোকরা, তোমার শরীর খুব দুর্বল, ভিত্তিও খুব খারাপ। এখন অমন দুর্বল লোকও তিয়ানজিং গেটের প্রধান হতে পারে? কি ব্যাপার বলো? এখানে একজন বলছে সে আপনার উপকারী ব্যক্তি, এবং আরও বলছে আমাদের তিয়ানজিং গেটের গোপন পদ্ধতি। সে আপনাকে শিখিয়েছে। কি স্পর্ধা! সে আমার উপকারী ব্যক্তির ভান করছে। সে কোথায়? আমি তার মাথা ঘুরিয়ে দেব। সে তোমার পিছনে। দেখো তো, এটা আমাদের পূর্বপুরুষ। একটু আগে তো খুব গর্বিত ছিলে, একটু পরেই দেখ তুমি কিভাবে মরো। ব্যাদ, বাজে লোক। একটুও ভালো কিছু শিখোনি, উন্নতিও করনি, শুধু আমার জন্য সমস্যা তৈরি করো। আজ আমি এই অযোগ্যকে দূর করব। ওয়ামু কেন নিজের শিশুকে মারছে? ঠিক আছে, এখানে অভিনয় করো না। গুরুদেবের সামনে। এই গুরুদেব কি সত্যি আসল? অন্য সব জাল হতে পারে, কিন্তু এই আত্মার অংশ জাল হতে পারে না। তাহলে তোমার গুরুদেব সত্যি আসল। তাহলে তিনি সত্যি সেই গোপন পদ্ধতি শেখানো ব্যক্তি। উঠো। ধন্যবাদ গুরুদেব। আমার ওই উত্তরসূরিরা সত্যি খুব বেহায়া। গুরুদেবকে অপমান করার সাহস। আজ আমি এই অযোগ্যকে দূর করব, সমস্যা দূর করব। গুরুদেব, গুরুদেব আমাকে ক্ষমা করুন। গুরুদেবকে অপমান করার সাহস। দাদা, দয়ালু ব্যক্তি, আমাকে আরেকটা সুযোগ দিন। আরেকটা সুযোগ দিন। ঠিক আছে, ওয়াং, ভবিষ্যতে তোমার উত্তরসূরিদের ভালোভাবে দেখো, আর এমন যেন না হয়। ধন্যবাদ গুরুদেব, আমি অবশ্যই মনে রাখব। ওয়ামু সত্যি তার উত্তরসূরিদের খুব ভালোবাসে। আমি প্রায়ই ভাবি যদি আমার পরিবার এখনো বেঁচে থাক, আজকের আমি কেমন হল। এসব অপ্রীতিকর বিষয় নিয়ে ভাবো না। আমি শেষ স্মরণ করতে চাই না, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। এই বছর যদি তুমি আমাকে না বাঁচাতেন, আমি নিশ্চিত মারা যেতাম সেই লোকদের হাতে। তোমার শত্রুদের খুঁজে বের করার কথা ভেবেছো কি? ভাবছি, কিন্তু আমি জানি না কিভাবে করতে হবে। ইউ ভাই, যদি তুমি হতেন, তুমি কি করতেন? আমি তাদের সবাইকে হত্যা করতাম। নাটক প্রায় শেষ, বলো। এখন আবার কি খেলা খেলছো? হ্যাঁ, সময় যথেষ্ট টেনে আনা হয়েছে, এখন শেষ করার সময় এসেছে। আমি বুঝতে পারিনি যে গোত্রপ্রধান দীর্ঘদিন ধরে দখল হয়ে গেছে। এটা তোমার দোষ নয়। জিয়ান প্রাসাদ সবচেয়ে দক্ষ লুকোচুরির খেলায়। ওই সমাজের মধ্যে মিস ইয়াং সম্ভবত ঝুলন্ত পর্বত উপত্যকার গভীরে পৌঁছে গেছে। ইয়েং ইয়েং হিউ, এই সত্যি হতে পারে। কেউ 10 দিক রক্ত আত্মার গ্রজান এর সক্রিয় করেছে। হ্যাঁ, আশা করি না তোমার সাথে এই নাটক খেলার জন্য। এই মুহূর্তের জন্য জিজান প্রাসাদের পুনর্জাগরণ এখন থামানো যাবে না, এমনকি তুমিও থামাতে পারবে না। কথা অনেক হচ্ছে। ইউ ভাই, তাদের দ্রুত থামাতে হবে, সময় নেই। আমি জেঙ্গিয়েন্স দোষপা করছি শুধু তোমাকে মেরে ফেলার জন্য। আমি যে কোনো কিছু করব। সানন্দে লর্ড জিয়াং দাও শীঘ্রই ফিরে আসবেন। আমার ইজাং পরিবারের প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। এসব এই মহিলার কাজ ছিল।
ও কিংবদন্তি বলে চূড়ান্ত পর্বত উপত্যকার গভীরে একজন অমর ব্যক্তির দেহাবশেষ আছে। এটা সত্যি ছিল, সময় শেষ। লর্ড জিয়াং দাও শীঘ্রই আবার আলো দেখবেন। জিয়াং দাও, খারাপ, সেটা একজন ট্রাইবুলেশন পর্যায়ের সাথে দেহাবশেষ। যদি দেহান্তর সফল হয় আত্মা সরাসরি পাবে। ট্রাইবুলেশন পর্যায়ের শক্তি তখন তাকে থামানোর কেউ থাকবে না। লর্ড জিজাং দাও প্রকাশের। ফেঙ্গো এই ছেলেকে অবশ্যই খারাপভাবে মরতে হবে। এভাবে চলতে থাকলে আমাদের শক্তি শেষে নেওয়া হবে। এখন কিছু করা সময় নেই, তোমরা শান্তিতে। লর্ড জিয়াং দাওর পুনর্জাগরণের জন্য পুষ্টি হয়ে থাকো। আর তুমি 1000 বছর ধরে বেঁচে আছ, শুধু জীবন দীর্ঘায়িত করে সর্বোচ্চ। তুমি আমাদের পার্পল ফ্লেম প্যালেসের জন্য একটি স্টেপিং স্টোন মাত্র। আমি অদ্ভুতভাবে বেঁচে আছি। আমার চোখের সামনে বন্ধুরা একে একে বিদ্ধ হয়ে মরছে। বিয়োগ ও মৃত্যু আবার ও আবার পুনরাবৃত্তি হচ্ছে। সময় যাওয়ার সাথে আমার হৃদয় অনুভূতিহীন হয়ে গেছে। কোনো সুখ দুঃখ নেই, কোনো লক্ষ্য নেই, আরও কম আশা নেই। কিন্তু এখন আমি সবকিছুই আলাদা। আমি অনুভব করছি আমি এখনো বেঁচে আছি। কি অর্থহীন কথা! তুমি খুব শীঘ্রই মারা যাবে। অসম্ভব, সে শুধু একজন জন্মগত যোদ্ধা। কিভাবে এত শক্তিশালী চাপ আছে? ফাংইউ, ভাগ্য অলঙ্ঘনীয়, তুমি বাধা দিতে পারবে না আমাদের পার্পল ফ্লেম প্যালেসের পুনরুজ্জীবন পরিকল্পনার। কেন আমি বাধা দেব? পার্পল ফ্লেম প্যালেসের কতগুলো অবশিষ্ট আসবে, আমি ততগুলো হত্যা করব। মিয়ার ফ্লাওয়ার মুন, কিংবদন্তি বলে এটি আক্রমণকারীর শক্তি ফেরত দিতে পারে। সে কোথা থেকে এমন একটি উচ্চমানের জাদু সামগ্রী পেয়েছে? ভাগ্যবশ আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। মজা লাগছে। সারাই পেচাত হুইটে সমুদিকে নিয়ে যাও। ফাংইউ, তুমি সত্যি বাঁচাও। মিয়ার ফ্লাওয়ার মুনের সামনে তুমি আমার কিছু করতে পারবে না। তুমি চিরতরে আটকে থাকবে। আমি চাই তুমি চিরতরে আটকে থাকো। শত্রুকে আটকে রাখার অবস্থান লড়াই না করে চিন্তা ক্ষয় করে নম্রতা বাড়াও। সে মিয়ার ফ্লাওয়ার মুনের মাধ্যমে ইজু ভাইয়ের যুদ্ধের ইচ্ছা ক্ষয় করতে চায়, জিয়াং দ্বীপের পুনর্জন্মের জন্য সময় সৃষ্টি করতে। আমাদেরও নিষ্পৃহ হয়ে থাকা উচিত নাই। দেবতার হাত ধ্বংস করতে যাও, চলো। আমি কখনোই কোনোটাকে অনুমতি দেব না আমাদের ইজাং পরিবারের প্রতিশোধ পরিকল্পনায় বাধা দিতে। হালকাও, তুমি শক্তি বাঁচাও মিয়ার ফ্লাওয়ার মুনের সামনে। তুমি আমার কিছু করতে পারবে না। সাইজেস্টারিয়ার কান্টবিইচে সিমেয়াসেইচেইচ নিশ্চয় তার নিকট পূর্ণ শক্তি ব্যবহার করতে ভয় পায়। অসম্ভব। You had to lead. প্রবেশ। আমি ফিরে এসেছি। জিয়াং দ্বীপ মহাশয়কে দেখুন, ইজাং পরিবার মৃত্যু পর্যন্ত পার্পল ফ্লেম প্যালেসের সেবা করবে। তুমি আমাকে পুনরুজ্জীবিত করেছ। আমি তোমার একটি কৃতিত্ব মনে রাখব। ভবিষ্যতে আমার পার্পল ফ্লেম প্যালেস নিখুঁত আধিপত্য এস্টাবল করবে। তোমার ইয়াং পরিবার অবশ্যই আমার অনুগ্রহ ভোগ করবে। জিয়াং দ্বীপ মহাশয়কে ধন্যবাদ। অবশেষে ফিরে এলাম এবং ওই অমর দেহাবশে আমাকে সরাসরি ট্রান্সেন্ডেন্ট স্তরে উন্নীত করতে সাহায্য কর গজান্ট ওল্ডার হংইন। আমি জিজাং দাও তোমাকে হতাশ করিনি। আখনি শুরু কর। পার্পল ফ্লেম প্যালেস পুনরুজ্জীবিত কর। আমাদের গৌরব ফিরিয়ে আন। ল্যান্ডার ওহ্যাশের প্রভাব সীমার জন্য আমাদের ইজাং পরিবারের কাস্ট আমি তোমাকে গুণে শোধ করাব। এই ব্যক্তি ইতিমধ্যেই ট্রান্সেন্ডেন্ট স্তরে শক্তি অর্জন করেছে। ইউ ভাইয়ের সাথে তার লড়াই যে জেতার সম্ভাবনা কম। ফাংইউ, তুমি কি কখনো ভেবেছিলে আমাদের পার্পল ফ্লেম প্যালেস এভাবে ফিরে আসবে? এখনো লড়াই চালিয়ে আছে। বড় ভাই, ওই মেয়েটি বেশ সুন্দর। এত সুন্দর মেয়ে মারা গেলে কত দুঃখের হবে। বড় ভাই, আমরা কি এই দিনের জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি। পার্পল ফ্লেম প্যালেসের অবশিষ্টরা সবাই মারা যাবে। ফাংইউ, আমি আগের আমি নেই।
ওই 2000 বছরে এমনকি আত্মা ঘুমিয়ে থাকা অবস্থাতেও আমি শুধু প্রতিশোধ নেওয়ার কথা ভেবেছি আমার চোখে। তুমি শুধু একটি পিঁপড়া। হংইং বুড়ো কুকুর তোমাদের আত্মা সিল করে রেখেছিল। 2000 বছর পর জাগিয়েছিল শুধু আমাকে মারার জন্য। কারণ সে জানত যতদিন আমি বেঁচে আছি পার্পল ফ্লেম প্যালেস কখনো পুনরুজ্জীবিত হবে না। শুধু দুঃখ যে আমি তাকে আগেই ধ্বংস করে দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছি না তোমাদের মর্মান্তিক মৃত্যু। আমি তোমাকে হত্যা করব। কি ভ্যান স্পিরিচুয়াল ফ্লাকচুয়েশন এটা কি? ট্রান্সেন্ডেন্স স্তরের শক্তি। ফাংইউ ভাই শুধু হাই রিফাইনিং স্তরের কালটিভেটর। একজন সাধারণ মানুষ কিভাবে তার বিরুদ্ধে লড়াই করবে? ফাংইউ, তুমি শেষ পর্যন্ত মরবে, আমরা শেষ পর্যন্ত। ইজাং পরিবারের প্রতিশোধ নিলাম। ফাংইউ, 2000 বছর আগে তুমি খাই রেফেনিং স্তরে ছিলে। এখনো তুমি খাই রেফেনিং স্তরে আও। তুমি একটা উন্নতি করনি দেখো। ওটাই ট্রান্সেন্ডেন্ট স্তরের শক্তি। তাড়াহুড়ো করো না, আমি শীঘ্রই তোমাকে চরম যন্ত্রণা দেব। স্বর্গ ও পৃথিবী ধ্বংস কর। জিয়াংগাওয়ের সেই ফর্ম স্ট্রাইক বছর দিতে এসেছে। এমনকি ট্রান্সেন্ডেন্স স্তরের স্পিরিটসও এড়াতে পারবে না। ফাংইউ ভাই এড়িয়ে গেছে। ফাংইউ, তুমি মরবে। তুমি যথেষ্ট খেলেছ। এখন আমার পালা। এক দ্রুত, এটা কিভাবে সম্ভব? শেষে শুধু খাই রিফাইনিং স্তরে। একটি সাধারণ খাই রেফেনিং কালটিভেটর কিভাবে 2-3 হাজার বছর বাঁচতে পারে? চেহারা অপরিবর্তিত, শক্তি আমার মতোই, মহাপ্রজ্ঞের পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। ফ্যাংগিও, তুমি একটা দানব। ভেবো না তুমি সব সুবিধা পেয়েছ। দানবকে হারাতে চাও, একমাত্র উপায় হলো নিজেই দানব হয়ে যাওয়া। তুমি কি বলো? তুমি জিজান প্যালেসের জন্য প্রাণ দিয়ে নিষ্ঠা থাকবে। হ্যাঁ মহাশয়। ভালো, তাহলে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। শুধুমাত্র অতি ইন রক্ত আমাকে কাউস জেড শুষে নিতে সাহায্য করতে পারে। তোমার সব রক্ত আমাকে দাও, জিজান কিয়ান কাউসের আবির্ভাব। সেই বছর হাং ইন ওল্ডার তোমার কাছে হারার কারণ হচ্ছে সে কাউস জেড ব্যবহারের সুযোগ পায়নি, কিন্তু আজ আমি শুষে নিয়েছি। এখন সময় একটা শেষ করার। দেখো, কাউস জেড আমাকে ইমর্টাল বডি করে দিয়েছে। আমি অর্ধেক ইমর্টাল হয়ে গেছি, আর তুমি শুধুমাত্র একটা সাধারণ কিউই কন্ডেনসেশন পর্যায়। ভাবিনি জিয়াং দাও কাউস জেট ব্যবহার করে ব্রেক থ্রু করবে। মহাপ্রজের পর্যায় থেকে ইমর্টাল হয়ে গেছে সাধারণ মানুষ আর ইমর্টালের মধ্যে। বিশাল পার্থক্য। ফেংজিও এবার তার প্রতিদ্বন্দ্বী নাও হতে পারে। আমার চোখে তুমি শুধুমাত্র 3000 বিশ্বের মধ্যে একটা ঘুলিক না। আমি আজ তোমাকে চূর্ণ করব, আমার জিজান প্যালেসের রক্তের প্রতিশোধ নেব। অহংকারী ইমর্টাল বডি। ফেংজিও ভাইজের সামনে এক ঘুষিতে হারিয়ে গেল। সে কি ইমর্টালদেরও ছাড়িয়ে গেছে। ফেংজিও এক নিশ্চয়ই সবচেয়ে শক্তিশালী কিউই কন্ডেনসেশন পর্যায়। কয়েক হাজার বছর হয়েছে। আমি অনেক লোকের কাছ থেকে একই কথা শুনেছি। আমাকে কিছু নতুন অনুভূতি দাও না। ভালো, তাহলে আমি এমন কিছু বলব যা তুমি শুননি। সেই বছর আমি তোমাদের জিজান ডাওমেনের শিষ্যদের হত্যা করেছি। সেটা ছিল খুব মজার। তারা কাঁদতে কাঁদতে পালাতে চেয়েছিল, কিন্তু আমি একটা পার্পল ফ্লেম দিয়ে তাদের ছাই করে দিয়েছি। তুমি কি খুব শক্তিশালী নও? তুমি কেন তখন তাদের বাঁচাতে আসনি? তারা তোমার উপর কত বিশ্বাস করেছিল, হে মেন লিডার। তারা আমরার সময় কত চেয়েছিল তোমাকে দেখতে। দুঃখের বিষয় তারা কেলা হয়ে গেল, তুমি আসনি। তারা কত হতাশ, কত ঘৃণা করেছিল তোমাকে। তারা চোখ বন্ধ করতে পারেনি। এমনকি নরকেও তারা তোমাকে অভিশাপ দেবে। আর সেই সুন্দরী মেয়েটা, সে জিজান ডাওমেন বাঁচাতে চেষ্টা করেছিল। দুঃখের বিষয় শেষ পর্যন্ত সে মারা গেল, তার পথ শেষ হয়ে গেল। আমার টিয়ান ডাওমেনের শিষ্যদের আত্মার সামনে মাথা নত কর। রেংজুং সুয়াংয়ের আত্মার উদ্দেশ্যে প্রণাম। তুমি আমাকে মারতে পারবে না, আমি একজন অমর। আমি তোমাকে মরতে দেব না। ফাংইউ, তুমি কি করতে চাও? তুমি কি বেগুনি শিখা ব্যবহার করতে খুব পছন্দ করো না? তাহলে আমি তোমাকে আমার ম্যাট্রিক্সে আটকে রাখব। চিরকাল লাল আগুনে পুড়বে। আমি ভূত হয়েও তোমাকে ছাড়ব না ফাংইউ। আমাকে বের করে দাও। আমি পার্পল ফ্লেম প্যালেসের বাকি সম্মানিতদের সরিয়ে দিয়েছি। আমি জীবন নিয়ম খুঁজে বের করব, তোমাদের পুনরুজ্জীবিত করার জন্য পুরো শক্তি দিয়ে।
এমনকি যদি তা 10 সহস্র স্তরের কিংবা 20 সহস্র স্তরের কুইভ স্তর হয়। আমি তোমাদের এই পৃথিবীতে ফিরিয়ে আনব। আমার মনে অনেক স্মৃতি ভেসে উঠছে। হেভেনলি ডোর, লেংজুন শুয়াং। আমি আসলে কে? তুমি ফিরে এলে। আমি তোমাকে বিয়ে করব।